আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আজকের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, A to Z প্রজেক্টের মূল যে ফার্স্ট প্রায়োরিটি যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার এই যে টোকেনগুলো আছে, আমাদের এখানে যে টোকেনগুলো আছে, টোটাল সাপ্লাই আমাদের 10 বিলিয়ন, ম্যাক্স সাপ্লাই বা টোটাল সাপ্লাই 10 বিলিয়ন। এই 10 বিলিয়ন কয়েনগুলো কিভাবে মার্কেটে আসে, কিভাবে মার্কেটে আসবে, ওকে, সেটা পুরোপুরি আমাদেরকে বুঝে যাওয়া। কারণ এই টোকেন মানেই হচ্ছে আপনার আগামী দিনের এই টোকেনের ভ্যালু ক্রিয়েট হচ্ছে, মানে এটা একটা ভ্যালু আছে, রাইট? তো সুতরাং আপনার কাছে যদি টোকেন থাকে তাহলে আপনি এই ভ্যালুটা গেইন করতে পারবেন। অর্থাৎ টোকেন না থাকলে আমরা এই প্রজেক্টে আমাদের মানে জাস্ট মেম্বার হয়ে আসলে ব্যক্তিগতভাবে কোনো লাভই নেই, রাইট? আমাদের মূল কাজটা হচ্ছে কিভাবে আমরা টোকেনটা বা অ্যাসেটটাকে আমরা কিভাবে গেইন করতে পারি। অর্থাৎ এই প্রজেক্টের অ্যাসেট গেইন করার ওয়ে কি কি সেটা আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। ওকে, যদি আমরা প্রজেক্টের অ্যাসেট গেইনিং পলিসিটা যদি না জানি, যদি কারোর জানা না থাকে, বা কিভাবে অ্যাসেট গেইনিং করতে হয় সেটার ওয়েটা যদি আমাদের না জানা থাকে, তাহলে ওই প্রজেক্টে আর একটা ওয়ে আছে যে আমরা অন্ধের মতো ওই প্রজেক্টের কয়েন কিনে রাখতে পারি। ধরেন এখানে আমরা যখন কয়েন মার্কেট ক্যাপে একটা সার্চ দিই, অনেক প্রজেক্ট আছে এখানে, অনেক প্রজেক্ট। আমি যদি বিটকয়েন দিয়ে ধরি, ধরেন লেটস সে এক্সাম্পল, প্রথম কয়েন বিটকয়েন। বিটকয়েনের দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্স সাপ্লাই 2,10,00,000 বিটকয়েন ম্যাক্স সাপ্লাই, মানে উৎপাদন হবে। এখন বিটকয়েন যদি এই একটা বিটকয়েনের দাম ধরেন $57,000, তো বিটকয়েন থেকে আমাদের প্রফিট গেইন করতে গেলে বা বিটকয়েন থেকে আমরা যদি ইনকাম করতে চাই, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কিভাবে বিটকয়েন আমরা আর্ন করতে পারি। ওকে, অর্থাৎ এই কয়েনগুলো কেউ না কেউ মালিক। অর্থাৎ এই যে 1,97,49,181টা কয়েন এই মুহূর্তে মার্কেটে আছে, রাইট? তার মানে এটা কোনো না কোনো ওয়ালেটে আছে, কোনো না কোনো ওয়ালেটে। অর্থাৎ যাদের ওয়ালেটে আছে তাদের মূলত এই বিটকয়েন বা এইটার মালিক, এই অ্যাসেটের মালিক। তাহলে আমরা যদি এখান থেকে কোনো পয়সা ইনকাম করতে চাই, মানে তাহলে কিভাবে ইনকাম করতে হবে? এইটা আমাদের ওয়ালেটে আনতে হবে, এই অ্যাসেটটা আমাদের ওয়ালেটে। এখন ওয়ালেটে আনার ওয়েটা দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা এই বাজার থেকে, অর্থাৎ মার্কেটে ক্লিক করলে যে বাজারগুলো দেখি, এই বাজারে যারা উৎপাদনকারী আছেন, হ্যাঁ, যারা এই অ্যাসেটের ফার্স্ট ওনার, ম্যানুফ্যাকচারের কাছ থেকে আমরা কি করতে পারি? ম্যানুফ্যাকচারাররা কি করেছে, অ্যাসেটগুলো বিভিন্ন জায়গায় তারা বিক্রির জন্য দিয়ে দিয়েছে, সেগুলো থেকে বা হোল্ডার থেকে, প্রিভিয়াস হোল্ডার থেকে আমরা বাই করে নিতে পারি, নিয়ে আমার ওয়ালেটে রেখে দিতে পারি, একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি এই টোকেনটার যে যেভাবে টোকেনটা উৎপাদন করা যায় সেই তরিকাটা যদি আমরা জানতে পারি, তাহলে আমিও উৎপাদনকারী। তো এরকম হাজার হাজার কয়েন রয়েছে মার্কেটে, প্রত্যেক কয়েনের বেলায় কিন্তু সেম জিনিসটা আছে। অর্থাৎ দুটো ওয়ে, একটা হচ্ছে মার্কেট থেকে কিনে নেওয়া, একটা হচ্ছে ওটা উৎপাদন করা। এখন উৎপাদন করার নানান রকম পলিসি আছে। তো এই পলিসিগুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের সরাসরি কিনে রাখা উচিত। আর যদি পলিসিগুলো আমাদের জানা থাকে, তাহলে ওটা আমরা মাইন্ড করতে পারি বা মেনটেন করতে পারি। একইভাবে আমাদের প্রজেক্টে টোটাল কয়েন আছে কতগুলো? টোটাল কয়েন আছে হচ্ছে আপনার 10 বিলিয়ন। এই কয়েনগুলো ধীরে 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 মার্কেটে আসবে। এই আসার প্রক্রিয়াকে বলা হয়, আমরা জানি যে এটা হালভিং প্রসেসের মাধ্যমে বা ডিফিকাল্টির মাধ্যমে মার্কেটে আসে। তো এই মার্কেটে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলা আমাদের কোথায় দেওয়া আছে? এই প্রক্রিয়াটা দেওয়া আছে আমাদের হলো এই টোকেন পেজে। এই টোকেন পেজে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে কিভাবে এটা সম্পর্কে তথ্য জানার জন্য আমরা ডেফিনেটলি কয়েন মার্কেট ক্যাপে, কয়েন গ্যাকোতে যেতে পারি, পলিগন স্ক্যানে যেতে পারি, কেনার জন্য আমরা এমএক্স গ্লোবালে যেতে পারি। ওকে, এই প্রজেক্টের একটা মিনিমাম ধারণা পাওয়ার জন্য বিভিন্ন কিছু পেতে পারি। তারপরে এটার ইউটিলিটি, এটা কোথায় কোথায় আসলে অ্যাকচুয়ালি এটার ব্যবহার হবে, ইউজ কেসটা এখানে, সেটা আমরা জানতে পারি। ধীরে ধীরে ইউজ কেসগুলো একটার পর একটা আমরা বোঝার চেষ্টা করতে পারি যে আসলে কোথায় কোথায় এটা ব্যবহার হয় বা হবে। ওকে,
তো এটা ঠিক একইভাবে এখানে নিচের দিকে দেওয়া আছে যে এটা ওয়েটা কি কিভাবে আমরা এটা পেতে পারি। ওয়ের মধ্যে অনেকগুলো ওয়ে আছে। বেসিক ওয়েগুলো কি কি আমরা সেটা দেখি। ফার্স্ট ওয়ে হচ্ছে আমাদের 3 ধরনের মিন্টিং প্রসেস আছে। খুব ভালো করে আমরা খেয়াল করি, 3 ধরনের মিন্টিং প্রসেস আছে। ফার্স্ট প্রসেসটা হচ্ছে থ্রু দ্য নোড নেটওয়ার্ক, অর্থাৎ নোড এনএফটি। ইটস দ্য এনএফটি, এটা একটা এনএফটি নোড। এই এনএফটি নোড যদি কারোর কাছে থাকে তাহলে সে এখান থেকে কয়েন উৎপাদনে অংশগ্রহণ করতে পারে, মানে উৎপাদন করি হতে পারে। সেকেন্ড ওয়ে কি আছে, কেউ যদি আমাদের টোকেনটাকে বার্ন করতে চায় বা বার্ন করার মাধ্যমেও সে টোকেনটা আর্ন করতে পারে। অর্থাৎ পিওবি একটা সেকশন আছে, প্রুফ অফ বার্ন বলে। এই প্রুফ অফ বার্নে অংশগ্রহণ করে সে টোকেনটাকে গেন করতে পারে, তার টোকেনটা মাইন করতে পারে। থার্ড একটা ওয়ে আছে, নাম হচ্ছে প্রুফ অফ স্ট্যাকিং, যেটাকে আমরা বলি প্রুফ অফ স্ট্যাক বা পস মাইনিং। এই পসে কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাহলে পসে আপনার অংশগ্রহণ করেও সে অ্যাসেটটাকে গেন করতে পারে, টোকেনটাকে গেন করতে পারে। এর বাইরেও আরো অনেকগুলো প্রসেস আছে, ধাপে ধাপে আমরা টোটাল 11টা সেকশন আছে। এই 11টা সেকশনের মাধ্যমে এই টোকেনটাকে আর্ন করা সম্ভব। এর বাইরেও কেউ যদি ট্রেড করতে চায়, ট্রেড করেও কয়েন আর্ন করতে পারে। হ্যাঁ, অর্থাৎ মার্কেট থেকে কেনা বেচা করে বা সরাসরি কিনে নিল, সেখান থেকেও সে কয়েনটা পেতে পারে। তো সাধারণত বেস্ট ওয়ে হচ্ছে কয়েনটাকে যদি আমরা মিন্ট করতে পারি, অর্থাৎ উৎপাদন করতে পারি, তাহলে সে বেস্ট ওয়ে। ওকে, যেমন যদি আমরা দেখি ইথেরিয়ামের ক্ষেত্রে, ইথেরিয়ামের টোটাল সাপ্লাই হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার প্রায় 120 মিলিয়ন, তার মানে প্রায় 13 কোটির মতো। হ্যাঁ, এই যে 12 কোটি ধরলাম, 12 কোটি প্লাস, এই 12 কোটি কয়েন আপনার গত শুরু থেকে একদম স্টার্টিং মোমেন্ট থেকে শুরু করে আপনার প্রায় বলা যায় যে এখানে 15 সাল পর্যন্ত রেকর্ড আছে, ধরে নিচ্ছি 15 সাল থেকে যদি ধরি, তাহলে এখান থেকে শুরু হয়েছে অ্যাসেট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখান থেকে স্টার্ট থেকে যদি শুরু করি, এখান থেকে আরম্ভ করে এই যে সে 15 সাল থেকে আরম্ভ করে এই পর্যন্ত কন্টিনিউ দেখি যে 12 কোটি টোকেন বা কয়েন এটা মার্কেটে এসছে। অর্থাৎ এই মার্কেটে আসার অনেকগুলো পলিসি আছে, তার মধ্যে একটা বেস্ট পলিসি হচ্ছে স্ট্যাকিং পলিসি। ওকে, অনেকগুলো পলিসি ইতিমধ্যে আপনার বন্ধ হয়ে গেছে, সুযোগ কমে গেছে। ওকে, এখন যেটা গ্লোবালি এস্টাবলিশড অবস্থায় আছে বা সব থেকে বেশি মানে যেটা এখনো রানিং আছে, কন্টিনিউ আছে, সেটার নাম হচ্ছে প্রুফ অফ স্ট্যাকিং। এখন যদি কেউ ইথেরিয়াম সরাসরি আর্ন করতে চায়, অর্থাৎ রিওয়ার্ড মিনস হচ্ছে ইথেরিয়াম আর্ন করবেন, ইথেরিয়াম আর্ন করতে চায়, তাহলে দেখা যায় তার কিছু ক্যাটাগরি আছে, তার বেশ কিছু পলিসি আছে। সেই পলিসিগুলো মেনটেন করলে সে একজন ব্যক্তি মাইনার হতে পারবে থ্রু দ্য স্ট্যাকিং সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ পস মাইনিং তার জন্য, মানে পস মাইনিং ওপেন আছে, খোলা আছে। আমরা যদি দেখি যে ইথেরিয়ামের যে 12 কোটি কয়েন আছে টোটাল, ওকে, 12 কোটির মধ্যে এই মুহূর্তে অর্থাৎ 12 কোটি কয়েনের হোল্ডার আছে অনেক। এই হোল্ডারের মধ্যে সে 15 সাল থেকে এই পর্যন্ত প্রায় ধরেন আপনার 5 বছর, 6, 7, 8, হ্যাঁ, এই এত প্রায় 8-9 বছর, তাই তো, প্রায় 9 বছর। এই 9 বছরে 1 দশক 17 অযুত লক্ষ 10 লক্ষ তার মাইনার আছে। 10 লাখ প্লাস 10,60,000 মাইনার আছে। এই মাইনাররা সরাসরি এই 10 লক্ষ মানুষ মাইনার হিসাবে, অর্থাৎ উৎপাদনকারী হিসাবে ইথেরিয়ামের সাথে সম্পৃক্ত আছে। এর বাইরে মানে আরো অনেক মানুষ আছে যারা এই টেকনোলজি বুঝি না আমরা, তাদের জন্য কিছু করার নেই, তারা সরাসরি ইথেরিয়াম মার্কেট থেকে, বাজার থেকে কিনে নিবো আমরা, অসুবিধা তো নাই, আমরা মার্কেট থেকে কিনেও নিতে পারি। কিন্তু দেখা যায় কিছু মানুষ আছে, প্রায় সেটার পরিমাণও কম না, প্রায় 10 লক্ষ প্লাস, এই 8 বছরে 9 বছরে 10 লক্ষ প্লাস ব্যক্তি আছে যারা সরাসরি উৎপাদনকারী হিসাবে এটার সাথে জড়িত। মানে এটা যে আমরা জানি না এই 10 লক্ষ ব্যক্তির মধ্যে কে জুনিয়র কে সিনিয়র আমরা জানি না,
কেউ 15 সাল থেকে শুরু করতে পারে এটার সাথে জার্নি, কেউ হয়তো 16 সালে করতে পারে, কেউ লাস্ট 5 ইয়ার্সের মধ্যে সম্পৃক্ত হতে পারে, কেউ হয়তো লাস্ট ইয়ার হতে পারে। এরকম বিভিন্ন মেয়াদে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কান্ট্রি মানুষ সেটার সাথে সম্পৃক্ত আছে অ্যাজ এ উৎপাদনকারী হিসাবে। এবং এদের স্ট্যাকিং অংশগ্রহণ করার জন্য যে পরিমাণে কয়েন সাপোর্ট করতে হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 3,38,38 লক্ষ। তার মানে আমরা এটাকে 3 কোটি যদি হিসাব করি তাহলে ওদিকে 12 কোটি, প্রায় আপনার 4 ভাগের 1 ভাগ তো বটেই, আর একটু বেশি হবে। আমরা ধরে নিতে পারি প্রায় অলমোস্ট 28%, রাইট? 28%। একটা ব্লক চেনের এই 28% যে স্ট্যাকিং, এটা এই সময়ে 28% ছিল না। ধীরে 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 আজকে প্রায় 30%-এর কাছাকাছি তাদের যে অ্যাসেট আছে, সেই অ্যাসেটের 30% কাছাকাছি তাদের শুধুমাত্র এই পস্ট মাইনিং এ জন্য এটা বদ্ধ আছে। তো এটা একটা প্রজেক্টের জন্য অনেক বড় একটা সাকসেস বলা যায়, যে একটা প্রজেক্টের 30% যদি পস্ট মাইনার থাকে, এটা সব থেকে একটা মানে খুবই সাকসেসফুল একটা মানে সেগমেন্ট বলতে পারি আমরা। প্রায় 30% লকড ফর পস্ট মাইনিং। পস্ট মাইনিং এর জন্য 30% আপনার লক। এই 30%-এর মাধ্যমেই প্রতি বছর প্রতিদিন ধীরে 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 3% হারে কয়েন বাজারে আসবে। তাহলে দেখেন আপনার হোল্ডার আছে কতজন, ধরে নিচ্ছি আমি 1 কোটি, কথার কথা 1 কোটি 10% হচ্ছে উৎপাদনকারী এবং উৎপাদনকারীরাই অর্থাৎ প্রোডাকশনে নিয়োজিত আছে কত পার্সেন্ট কয়েন, 30%। এই 30% কয়েন প্রোডাকশনে নিয়োজিত, মানে প্রোডাকশন করে, সেটা রেশিও কি 30%, সরি 3% ইয়ারলি। ওকে, আচ্ছা, তার মানে এই জায়গাটাতে সবাই আমরা পার্টিসিপেট করতে, মানে তারাই পার্টিসিপেট করতে পারবে যাদের এই প্রজেক্ট সম্পর্কে অর্থাৎ ইথেরিয়াম সম্পর্কে সঠিক ধারণা, পরিপূর্ণ ধারণা যারা রাখে। তাদের এই ধারণা কম, যারা শুধুমাত্র আমরা ইথেরিয়াম লাভার, তারা কি করতে পারে, আমরা ইথেরিয়াম একটা আমাদের সাধ্য মতো কিনে, বাজার থেকে কিনে রেখে দিতে পারি, সুবিধা মতো সময় ওটা আবার বেচেও দিতে পারি। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই প্রজেক্টে যেভাবেই হোক, কারো দাওয়াতে হোক, যেভাবেই হোক, আমরা যারা সম্পৃক্ত হয়ে গেছি, আমরা কি হিসাবে জয়েন করেছি সেটা হচ্ছে আমাদেরকে আগে চিন্তা করতে হবে। আমরা যদি উৎপাদনকারী হিসাবে যে কোনো একটা সিস্টেমের সাথে, যেটা হোক প্রধান নোড নেটওয়ার্ক বা পস মাইনিং অথবা পিওবি, যে ওয়েতেই আমরা উৎপাদনের সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকি, নর্মাল হোল্ডার না, উৎপাদনকারী, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের কেরিয়ারের জন্য হলেও এই পুরা প্রজেক্টের A to Z কিভাবে মার্কেটে এই টোকেন আসে, অর্থাৎ মার্কেটে সাপ্লাই হবে, সেটা যেভাবে ইথেরিয়ামের মাইনাররা, ভ্যালিডেটররা এই 10 লক্ষ মানুষের কাছে, মানুষ যেরকম অকিবহল এই সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখে, একইভাবে আমাদের ক্লিয়ার ধারণা রাখা উচিত। যদি আমাদের মাইনারদের 50% ক্লিয়ার ধারণা রাখি আর 50% যদি আমরা ধারণা না রাখি, তাহলে এই প্রজেক্টের জন্য এটা ক্ষতিকর। ওকে, তার মানে যত পার্সেন্ট মানুষ আমাদের এখানে মাইনার, যদি ধরে নিচ্ছি আমি 3000 মানুষ যদি থাকে মাইনার মানে উৎপাদনকারী, 3000 মানুষকেই আমাদেরকে, আমরা যারা জানি, বুঝবো বা যতটুকু জ্ঞান রাখি, সেই জ্ঞানটাকে দিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া বা ক্লিয়ার ধারণায় পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব কমিউনিটির মেম্বার হিসাবে। যদি এটা ব্যর্থ হই, তাহলে প্রজেক্টের ওই আমরা কতটুকু ব্যর্থ হলাম, ওই পার্সেন্টেজ অনুযায়ী আমাদের প্রজেক্ট ব্যর্থ হবে। আর যদি আমরা ক্লিয়ার ধারণা নিজে রাখি এবং এই ধারণাটা যদি অন্যকে বলে দিই, তাহলে প্রজেক্টটা তত বেশি শক্তিশালী হবে এবং তত বেশি আমাদের স্ট্যাকিংটাও শক্তিশালী হবে, প্রজেক্টে শক্তিশালী হবে। কালকে দিনে এই ব্যক্তিগুলা যদি বুঝতে ব্যর্থ হয়, 10 লাখ লোকের 5 লাখ লোকের মধ্যে এই ধারণা আসে যে এই ইথেরিয়াম ভুয়া বা ইথেরিয়াম কোনো ঝামেলা করবে বা সমস্যা, তাহলে কাল থেকে এই ইথেরিয়ামের যে স্বপ্ন আমরা সাধারণ মানুষ দেখি, ধরেন যারা হোল্ড করে বসে আছি, যারা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। হয়তো মানে আমি বলছি না যে ইথেরিয়াম পৃথিবী থেকে নাই হয়ে যাবে, এরকম না,
বাট এটা যারা হোল্ডার আছে তাদের তাদের খুব বড় ধরনের একটা শেকিং হবে মার্কেট। ওকে, যে জন্য আমরা দেখি যে সাংহাই আপডেটের পরেও ইথিরিয়াম কিন্তু পহিল তবিয়াতে অন্যান্য প্রজেক্টে ভালো পর্যায়ে আছে। এটার প্রথম রিজন হচ্ছে তারা যারা উৎপাদনকারী এটার সাথে সম্পৃক্ত, ভ্যালিডেটর শুরু করে বা অন্যান্য যারা আছে এটার সাথে মানে কানেক্টেড, তারা সবাই ইথিরিয়ামের গোল সম্পর্কে অর্থাৎ টোকেনমি সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখে। তো আমি অনুরোধ করব আপনাদের সবাইকে কারোর উপরে আমরা ব্লেম না দিয়ে স্ব উদ্যোগে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যেন আমাদের আমাদের জায়গা থেকে, যদি কেরিয়ার গড়ার স্বপ্ন থাকে এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে সেটা শুধু নোডওয়ের জন্য ব্যাপারটা কার্যকর এরকম না, আপনি যে কোনো ইন্ডাস্ট্রি অর্থাৎ যে কোনো কয়েনের আপনি যে কোনো একটা পছন্দ করেন, আপনার যেটা ভালো লাগে, দেখেন সেইখানে যদি আপনি মাইনার হিসাবে জয়েন করতে চান বা সেখানে যদি আপনি কেরিয়ার তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনার কোন জিনিসটা সব থেকে বেশি জরুরি? অবশ্যই আপনার টোকেনমিক্স অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন সম্পর্কে আপনার জানাটা সব থেকে বেশি জরুরি। আদারওয়াইজ আপনি যতই ওই কয়েনটা কেনেন না কেন সেটা লটারি ধরার মতো হবে, কেরিয়ার হওয়াটা সো মাচ ডিফিকাল্ট। চিন্তা করতে হবে কখন বেয়ার হবে, কখন বুল রান হবে, আবারও কি এটা বিটিসি শোনা গল্পের মতো হবে যে 26 সালে একটা বিটিসি এত দাম যাবে, ইথেরিয়াম এত হবে, সুতরাং কিনে রাখি। এরকম হোল্ডার হওয়া ছাড়া আমরা মাইনার হওয়ার যে সুযোগ, অ্যাসেট গেইন করার যে সুযোগ, সেটা কিন্তু আমরা পাবো না। ওকে, তাহলে আমাদের প্রজেক্টের টোকেনমি বোঝাটা, সাপ্লাইটা বোঝাটা, ডিসেন্ট্রালাইজেশন বোঝাটা, এটা কঠিন কিছু না। এটা এমন না যে এটা রকেট সায়েন্স, বোঝাই যাবে না, ব্যাপারটা এরকম না, ভেরি সিম্পল। সব কিছু এখানে ডিটেলস সাপ্লাই শিডিউল এর মধ্যে উল্লেখ করা আছে এবং প্রত্যেকটা জিনিস এটার আপনার আমাদের পলিগন স্ক্যানে হোল্ডারের মধ্যে 10 বিলিয়ন যে কয়েন সেটার হোল্ডার কত এবং কোন সেকশনে কিভাবে আছে না আছে প্রত্যেকটা নাম আকারে দেওয়া আছে, সবগুলো আমরা এটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখে নিতে পারবো যে এটা কবে কিভাবে এটা সারাই হচ্ছে, কারা এই প্রজেক্টের মালিক অর্থাৎ হোল্ডার কি আমরা কিন্তু এখন ইথেরিয়ামের ভ্যালিডেটর বা মাইনার, এই মাইনার একরকম আর বিল্ডার কিন্তু অন্য জিনিস। অর্থাৎ যারা এটা ডেভেলপার, ইথেরিয়াম ডেভেলপার তারা হচ্ছে আলাদা লোক, অর্থাৎ তারা টেকনোলজি জায়গাটাই তারা সাপোর্ট করবে, এটার যে টেকনিক্যাল ফাংশন গুলো আছে ওকে সেটা সাপোর্ট করবে। তারা ইথার স্ক্যান যেটা আছে, এক্সপ্লোরার যেটা আছে অর্থাৎ ব্লকচেন যেটা আছে সেইটাকে তারা সাপোর্ট করবে, কিন্তু মাইনার না কিন্তু তারা। ওকে, সুতরাং একইভাবে আমাদের এই প্রজেক্টের ডেভেলপমেন্ট টিম আছে, অবশ্যই তারা এই প্রজেক্টটাকে ডেভেলপ করবে, অর্থাৎ টেকনিক্যাল যত রকম সাপোর্ট আছে তারা প্রোভাইড করবে। তারা কিন্তু অ্যাসেটের ভ্যালু তৈরি করে দিবে না, এটা মাথায় রাখতে হবে। তারা আমাদের অবশ্যই ভ্যালু তৈরি করে দিবে না। ওকে, ভ্যালু তৈরি হবে, ভ্যালু তৈরি করবে হচ্ছে কারা? ভ্যালু তৈরি করবে হচ্ছে কমিউনিটি। যেভাবে আজকে ইথেরিয়ামের ভ্যালু যেভাবে তৈরি হয়, একদিন তো হয়নি, ইথেরিয়ামের ভ্যালু ধীরে 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 আপনার তৈরি হয়েছে, রাইট? ধীরে ধীরে দেখেন কখনো আপনার পড়ে গেছে, কখনো হয়েছে, অর্থাৎ এই যে ভ্যালুর যে ফ্লাকচুয়েশন, এটা কিন্তু ভ্যালু তৈরি করা কিন্তু আপনার ইথেরিয়ামের ডেভেলপারের কাজ না, এটা হচ্ছে ইথেরিয়ামের মার্কেট নির্ধারণ করবে কিভাবে এটা ইউজ কেস বাড়বে, কিভাবে এটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে। তো ওইটা আমাদের মেন কনসার্ন না, আমাদের কনসার্ন হওয়া উচিত যে কিভাবে প্রজেক্টটা, এই কয়েনটা কিভাবে সাপ্লাই হচ্ছে, কিভাবে এটাকে বরাদ্দ দেওয়া আছে। ওকে, আর এই জার্নিতে আপনার টেকনিক্যাল অনেক ইস্যু কাজ করবে, আসে, খুব স্বাভাবিক, যেহেতু এটার একটা Web3 ইকোনমি ডেভেলপ করা হচ্ছে। যদি আমরা ইকোসিস্টেমের দিকে খেয়াল করি, ইকোসিস্টেমের মধ্যে দেওয়া আছে এখানে গেমস আছে, অর্থাৎ গেমিং ইকোনমি, অর্থাৎ এখানে বিভিন্ন রকম গালার মতো বা গেমস নিয়ে যারা কাজ করে, যেমন আমরা যদি এখানে খেয়াল করি ক্যাটাগরি ওয়াইজ দেখেন কত রকম প্রজেক্ট আছে, তাদের এক এই যে ট্যাপ টু আর্ন, এখন নতুন একটা আসতেছে, সেটা ট্যাপ টু আর্ন। আমাদের এই প্রজেক্টের মধ্যেও একটা ট্যাপ টু আর্ন একটা প্রসেস আসতেছে, হ্যাঁ, সেটা আমাদের মুভ টু আর্নের যে অ্যাপ্লিকেশন, ফিটনেস অ্যাপ, সেখানে একটা ট্যাপ টু আর্ন, আমি যেটা কয়েকদিন আগে শুনলাম, ট্যাপ টু আর্নের একটা প্রসেস এখানে আসতেছে। তো ট্যাপ টু আর্ন সম্পর্কে আমরা জানি না, আমি নিজেও অতটা ক্লিয়ার না, যখন আসবে তখন বুঝতে পারবো যে এটার মধ্যে কি আছে। তো সুতরাং প্রত্যেকটা জিনিস, কোনটা হেলথ ইকোসিস্টেম নিয়ে কাজ করে,
বিভিন্ন রকম আপনার প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করে। এগুলোর উদ্দেশ্য কি? এই ধরনের বিভিন্ন যে প্রোডাক্টগুলো এখানে সংযোজন করার কারণটা কি? কারণ হচ্ছে ইউজ কেস ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনি একটা টোকেন তৈরি করলেন কিন্তু ওটার ইউজ কেস নাই, ওটা ওটা লেনদেন নাই, ইউজ কেস মানে ট্রানজাকশন নাই, ওটার কিন্তু আসলে আলটিমেটলি কোনো ভ্যালু আদৌ হবে কিনা আমার জানা নাই। হ্যাঁ, অর্থাৎ ভ্যালু তৈরি করার জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ট্রানজাকশন হতে হবে। এখন ট্রানজাকশনটা আমরা যদি খেয়াল করি যে আমাদের নিউ কন্ট্যাক্ট ডিপ্লয়ের পরে আপনি চিন্তা করেন নিউ কন্ট্যাক্ট ডিপ্লয় হচ্ছে কবে? আজ থেকে আমরা এখানে দেখি যে এপ্রিল মাসের আপনার কয় তারিখ? এপ্রিল মাসের 15। এপ্রিল মাসের 15 তারিখ থেকে যদি আপনি হিসাব করেন তাহলে মাত্র কয়দিন? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। হ্যাঁ, মে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস। 4 মাসে 4 মাসে আপনার ট্রানজেকশন হচ্ছে 2,00,000 আপনার 49,000। ওকে, প্রত্যেকটা ট্রানজেকশনে গ্যাস ফি লেগেছে। অর্থাৎ আমরা পলিগন নেটওয়ার্কে যেহেতু আমাদের প্রজেক্ট, তার মানে এখানে গ্যাস ফি কেটেছে। তার মানে এই যে মাত্র 4 মাসে 2,00,000 ট্রানজেকশন, 2,50,000 ট্রানজেকশন, ইটস নট এ জোক। এবং এই ট্রানজেকশনটা যত বাড়বে এই ট্রানজেকশন মানে ইউজ কেস ছাড়া একটা মানুষ কেন ট্রানজেকশন করবে? রাইট? নিশ্চয়ই এটার কারণ আছে, না হলে তার এমনি এমনি সে ট্রানজেকশন করবে না। এবং এই ট্রানজেকশন কি আসলে ফেক না রিয়েল, সেটার জন্য অ্যানালাইসিস পার্ট আছে, সেখানে আমরা দেখতে পাবো। ইচ্ছে করে এটাকে বানানো হয় না, এটা এই ট্রানজেকশনটা ইউনিক ট্রানজেকশন কিনা সবকিছু রিপোর্ট আছে, সেগুলো নয় আজকে আলোচনা করলাম না। তো এটা এটা একটা ভালো একটা সেগমেন্ট যে 4 মাসে অনেক প্রজেক্ট আছে হোল্ডার দেখবেন 10 লাখ, 1 লাখ ফেক হোল্ডার, ট্রানজেকশন পাবেন না। এই জন্য আপনার সেই কয়েনগুলা বা সেই টোকেনগুলা আপনার কি হয়, অনেক এক্সচেঞ্জের ন্যায়ও না, লিস্টিংই করে না। তো আলহামদুলিল্লাহ যে আমাদের প্রজেক্টটা মাত্র 3,000 হোল্ডার দিয়ে আপনার একটা ভালো এক্সচেঞ্জারে, টপ 10 এক্সচেঞ্জারের মতো একটা এক্সচেঞ্জারে সে লিস্টেড। কি রিজন হচ্ছে তার ট্রানজেকশন, অর্থাৎ ইউনিক ট্রানজেকশন। এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। 1 লাখ ট্রানজেকশন যদি আপনার না হয় তাহলে ওটা পুরো প্রজেক্টের মানে একেবারে বেসিক জায়গাটাই কোয়ালিফাইড হয় না, ডিসকোয়ালিফাইড হয়ে যায়। মিনিমাম 1 লাখ। 10,000 রিয়েল হোল্ডার হওয়ার পরে ধরা হয় যে এই প্রজেক্টটা মোটামুটি গ্লোবালি স্ট্যান্ডার্ড 10,000 প্লাস। তো এখনো আমরা সেই স্ট্যান্ডার্ডে এখনো যেতে পারি নাই, বাট আমরা যাচ্ছি, আমাদের প্রেস ভালো, 4,000 সামথিং। তো আশা করছি এটা আমরা সামনে চলে যাব, যেভাবে আমাদের গ্রোথ হচ্ছে চলে যাবো আমরা সামনে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো ইউজ কেস, আমাদের প্রজেক্টের ইউজ কেসটা বাড়বে কিভাবে, অর্থাৎ এখানে ট্রানজেকশন মানুষ কেন করবে, নিশ্চয়ই কোনো রিজন থাকতে হবে। সেই রিজনগুলো ডেভেলপ করার জন্য আমাদের এই যে ইকোসিস্টেম, এগুলো স্টেপ বাই স্টেপ ডেভেলপ হচ্ছে। যেমন আজকে ধরেন প্রথমে শুরু হয়েছিল নোট সেকশন দিয়ে। নোট সেকশন ফার্স্ট রাউন্ডে অত্যন্ত সাকসেসফুল। 2023 জন নোড অপারেটর ছিল আমাদের প্রথম হিসেব। এখন ডে বাই আবার স্টার্ট হয়েছে। দেন সেকেন্ড আমরা স্টার্ট করলাম প্রুফ অফ বার্নিং টেকনোলজি, যেটা আপনার বিগত দিনে কোনো প্রজেক্টে ছিল না। আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রেও আমরা অনেক বেশি সাকসেস। থার্ড আমরা স্টার্ট করতে যাচ্ছি প্রুফ অফ স্ট্যাকিং, অলরেডি স্টার্টেড। আরও বেশ কিছু ফিচার এটার সাথে স্টেপ বাই স্টেপ অ্যাড হবে। ফার্স্ট হচ্ছে 2.5 বিলিয়ন, ওকে, প্রায় 250 কোটি পুল স্টার্ট হয়েছে। সামনে এটা আরও বাড়বে পর্যায়ক্রমে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে নোডের সাথে স্ট্যাকিং এর একটা সংযোগ তৈরি হবে, যেটা আমরা ইথেরিয়ামের ক্ষেত্রে দেখি। ওকে, যে আপনি যদি ইথেরিয়াম স্ট্যাক করতে চান সেক্ষেত্রে অনেক ধরনের সোলো স্ট্যাকিং আছে, অ্যাডভান্স লেভেলের স্ট্যাকিং আছে, পুল স্ট্যাকিং আছে, নানান রকম স্ট্যাকিং আছে। তো আমাদের এই স্ট্যাকিং এর মধ্যে একটা পর্শন জাস্ট চালু হয়েছে পুল স্ট্যাক, বাট পুল স্ট্যাকিং এর পরেও আরো অনেক ধরনের এর মধ্যে মেকানিজম স্টার্ট হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। নোড এনএফটি পূর্ণাঙ্গভাবে এনএফটি কনভার্ট হবে 10,000 নোড যখন সোল্ড আউট হয়ে যাবে। পূর্ণাঙ্গ এনএফটি হওয়ার পরে আমাদের আর একটা বড় ধরনের ইউজ কেস স্টার্ট হবে, সেটা হচ্ছে এনএফটি মার্কেট প্লেসের ট্রেডিং স্ট্র্যাটেজি। এবং সেটা হচ্ছে আর একটা বড় আমাদের ইউজ কেস, যেখান থেকে এমন হতে পারে
এভরি ডে একটা বিগ ভলিউম ট্রানজেকশন হতে পারে, সেটা একটা ইউজ কেস। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ধারাবাহিকভাবে ধীরে ধীরে আমাদের এই ইউজ কেসগুলো ডেভেলপ হবে। ইউজ কেসটাই হচ্ছে মেন আপনার বিষয়। কারণ হাজার হাজার কয়েন রয়েছে মার্কেটে, এই কয়েনগুলো আপনার একটা হলে চলতো পৃথিবীতে। ধরেন আমরা বিটকয়েন যদি থাকতো আর কোনো একটাও যদি না হয়, আমাদের কি প্রবলেম বলে, কি সমস্যা হতো? বিটকয়েন সমস্ত জায়গায় ব্যবহার যদি করা যায়, হ্যাঁ, সবকিছু যদি পেমেন্ট দেওয়া যায়, তাহলে আদার্স কয়েনের কি দাম আছে বা কি দরকার আছে? এটা এটা স্বাভাবিক প্রশ্ন। তো সেম ওয়েতে আডা মানুষ কেন নিবে, কেন ইউজ করবে? শিবা ইনুই বা কেন আসবে আমার বলেন, যদি তার বাস্তবে এটা ইউজ কেস না থাকে। কয়েন যে কোনো মানুষ তৈরি করতে পারে, টোকেন যে কোনো মানুষ তৈরি করতে পারে। মূল প্রবলেম, মূল চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে আপনি ইউজ কেস তৈরি করতে পারছেন কিনা। ইউজ কেস তৈরি করতে পারবেন না, এটার কোনো খুব একটা বেশি দাম নেই। কারণ আমাদের কোনো টোকেনই আপনাকে এখন যত ভালো কয়েনই আপনি বানান না কেন, কোথাও আপনার কোনো মানে যেটা পেমেন্ট গেটওয়ের জন্য ব্যবহার করবেন, কোথাও আপনি মার্চেন্ট পাবেন না। কেন আপনি মার্চেন্ট পাবেন? স্বাভাবিকভাবে আমি যদি একটা প্রশ্ন করি, এখন যদি আপনি একটা বিকাশের মতো একটা নতুন মোবাইল আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়ে বা যে মোবাইল ব্যাংকিং, সরি, এটা যদি আপনি স্টার্ট করেন, আপনার কি মনে হয় খুব ভালো বড় ব্যাংক, তার পক্ষে কি মোবাইল ব্যাংক ইস্টাবলিশ করা খুব সম্ভব? খুব খুব ইয়ে হবে কি? মানে এটা কি সহজ কাজ না? আমার তো বিকাশ আছেই, আমার রকেট আছে, বা আমার নগদ আছে, আমি আর একটা কেন আমি ইউজ করব? প্রয়োজন নেই তো। ওকে, সো এটা সো মাচ ডিফিকাল্ট যদি আপনার শুধু পেমেন্টের ব্যাপার হয়। কারণ পেমেন্টের সলভ তো অলরেডি বিটিসি করে দিয়েছে। তাহলে কি কেন আমি আদার্স ক্রিপ্টো কারেন্সিটা কিনবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একজন সেলিব্রিটি বলছে এটা কিনে রাখো, কিছুদিন হাইপ করলো, বললো এটা কেনো, সেটা ঠিক আছে, আমি লোভে পড়ে কিনলাম, ওটা লটাই ধরার মতো। কিন্তু যদি আপনি ওটা লং টাইম কেরিয়ার করতে চান, ডেফিনেটলি আপনাকে জানতে হবে যে এটা ভবিষ্যৎ কি হতে পারে। এটা প্রেডিকশন করে, ভবিষ্যৎ আমরা কেউ জানি না। আমি কথা বলছি, আধা ঘন্টা পরে কি হবে আমি জানি না, বাট কিছু জিনিস তো প্রেডিকশন করা যায়, তাই না? তো এই প্রেডিকশন আমরা করতে পারি। প্রেডিকশনটা ডিপেন্ড করবে কিসের উপরে? আপনার এটা ইউজ কেস কি, আপনি কি উদ্দেশ্যে এটা কি ব্যবহার হবে, এটা আমাদের জানতে হবে। আর ব্যবহারের প্রথম জিনিসটাই হচ্ছে, আমাদেরকে বললাম যে ব্যবহারের মেন এটাই হচ্ছে আপনার এই ট্রানজেকশন বাড়বে। এইটা খুবই পাওয়ারফুল জিনিস, যেটা যেটা জায়গাটায় আমরা খুব আগানো আছি। যে 4 মাসে 3 লাখ ট্রানজেকশন, আপনি যে কোনো ওয়ার্ল্ড যে কোনো কারেন্সি আপনি দেখেন যে 4 মাসে তার 4 লক্ষ আপনি করে ফেলতে পারেন, সেটা আলাদা কথা। আপনি এয়ার ড্রপ দিয়ে করে ফেলতে পারেন, এটা করতে পারেন, নানান ব্যাপার। আপনি গিফট করতে পারেন, একদিকে আপনি 1000 ফোল্ডার তৈরি করে ফেলতে পারেন। বাট ওইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1000 ফোল্ডার আপনি তৈরি করলেন, কিন্তু হোল্ডারকে দিয়ে তো আপনি ট্রান্সফার করতে পারবেন না। পারবেন কি? পারবেন না। আপনি আমাকে বিকাশের টাকা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে বিকাশের ট্রানজেকশন করাবেন কিনা এটা তো আমার ডিপেন্ড অন মি, আমার ব্যাপার, রাইট? সো ট্রানজেকশন তো মানুষ এমনি এমনি করবে না, এটা পয়সা দিয়ে করানো যাবে, রাইট? এটা তার উইলিংলি করতে হবে। এই ট্রানজেকশনটা তৈরি করবে হচ্ছে আমাদের ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমের মধ্যে ভাইটাল একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গেমস, যেটা অনেক ব্যয়বহুল, বাট এটা সম্ভব, পসিবল। কারণ প্রজেক্ট ডেভেলপ করবে হচ্ছে ডেভেলপার, আমরা হচ্ছে এটা সাপোর্টার। সময় অনুযায়ী স্টেপ বাই স্টেপ এটা ডেভেলপ হতে থাকবে। ওকে, সুতরাং যেভাবে ইথেরিয়াম শুরু হয়েছে, শুরুতেই এই অবস্থায় ছিল? নিশ্চয়ই না। ধীরে 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 এটা ডেভেলপ হচ্ছে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের প্রজেক্ট আসলে কি ঊর্ধ্বগতি, মানে প্রজেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, তো এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের আর একটা বড় ইউজ কেস হচ্ছে মুভটোয়ান, যেটা হেলথ অ্যাপ্লিকেশন, যেটা খুবই পাওয়ারফুল একটা আপনার ইউজ কেস। দেখেন একটা নোড এনএফটি, একটা সামান্য এটা নোড ধরেন, যেটা 25% আমরা মানে একটা পর্শন, সেটা হচ্ছে নোড। নোডের থ্রুতে আপনার পুরা সিস্টেমটা নোডের থ্রুতে কতদূর এগিয়ে গেল শুধু নোড সেকশনের কারণে। আপনি দেখেন যখন নোডের পরে আমাদের কেস আসলো পিওবিতে, পিওবির কারণে প্রজেক্ট আরো কতদূর এগিয়ে গেল। মাত্র 2টা ইউজ কেস অনলি। এখন চিন্তা করেন যে
যখন আমি আমাদের ফোন দিলে নোড স্টার্ট হয়েছিল তখন কিন্তু এইগুলোর কেস এইটারে ছিল না। এই জায়গা নিয়ে এটা ঠিক ঠিক করতে আবার পারবেন এই ধরেন আপনার মাউসটা পিউবি ধরেন যখন স্টার্ট হলো তখন এটার কেস কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে, কিন্তু না না একই সাথে যদি এটা এমন লড়ান হতো যে এই যে একটা দুইটা ইয়ে আছে না একসাথে সমানভাবে হচ্ছে এটারে এই তখন জায়গায় আপনার আনবেন ইফেক্টটা কত ধরেন স্ট্রং হতো আরো। এটা ঠিক এই সেই এই জিনিসটাই ঠিক এখন আছে থার্ড স্টেজে, এখন এটা আমি আমরা যে এই স্টেজে জায়গায় আছি, রেখে থার্ড দিয়েছি মাইনিং পুল আমরা আমি মানে ফোন দিলে আইয়া শুধু মিন্টিং এটা টিপ সিস্টেম দিবেন আমরা এখন ওপেন ফোন করতে দিলে যাচ্ছি। অলরেডি ওপেন হয়ে এটা আছে, টিপ বাট দিবেন এটা মানে জনপ্রিয়তা পেতে যতক্ষণ লাগে সবকিছু তো আপনার এই শুরুতে যে বাম হয় না। সাইডেরটা বাম যেমন সাইডেরটা নোট যখন আমরা 3 মাস 4 মাস এটা ধরে টিপ দিবেন খালি একটা নোটও আপনার কোনো নতুন মানুষ নোট নেয় না বা নোট ইয়ে করে না, নোট বোঝেও না, কিন্তু এই একটা যে সময় এমন হয়েছে যে নোটই হচ্ছে আমাদের টিপ দেন সবথেকে এন্ড বেস্ট করবেন প্রোডাক্ট, এটা দেন নোট দেন আর কি। একইভাবে শুধু গ্রুপ আস্তে অফ আস্তে দেন বার্ন, এটা অনেক সময় বলেছি এটা এই যে মানুষ হালকা নিত রূপে না আপনি বা এটা বুঝতো ধরা না, লাগবে কিন্তু দেখেন আইয়া এই এই ইউবিটা সাইডটা একসময় হিট, ঠিক কারণ করে এটা ব্লকচেনে একেবারেই নতুন একটা ট্রেন্ড। একইভাবে গ্রুপ অফ স্ট্যাকিং এখন যেভাবে যেভাবে আছে এটা হয়তো আমরা অনেকে বুঝতেছি না এরকম ধরলে লইতে যাবে বা ওইভাবে মনে কোনো করতেছি, দলমত মানে হয় আমাদের খালি মতো দিয়ে দিব। করে এটাকে মানে হিসাব নিকাশ করছি যে ওখানে তো 1 লাখ আমি বার্ন করলে আমি এটা এটা পেতাম, সহজ অঙ্ক। কিন্তু এটার কিন্তু ফিউচারটা বুঝতেছি না। ওকে, তো এটা যখন আপনি ক্লিয়ারলি বুঝবেন, এটা না করার বা এখনো এটা শুরু হয়নি, হয়ে যাবে হয়তো খুব শীঘ্র আবার, কিন্তু এটার আমি আপনাকে যদি বলি যে এই গ্রুপ অফ স্ট্যাকিংটা আমার চোখে দেখা এই নোড এবং পিওবি থেকেও বেশি স্ট্রেংথ রাখে। এখন সেটা আপনার এটা আমি মুখে বললাম যে এটা স্ট্রেংথ রাখে, এখন এটা জানতে গেলে অবশ্যই আপনার ইনডেপথ এই ব্যাপারটা ভালোভাবে আপনাকে জানতে হবে যে আসলে এটা কিভাবে এটা স্ট্রেংথ রাখে, ওকে, কোন লজিকে কিভাবে। ওকে, তাহলে সেটা আপনাকে নিজ যুদ্ধকে এটা রিসার্চ করে বের করতে হবে, অথবা আমাদের সাথে পার্সোনালি বসে এটাকে চিন্তা করতে হবে যে আসলে এটা কিভাবে হয়। আমি এটা সামান্য একটা ইয়ে বলি, যেমন ধরেন পিওবি আপনার কন্ট্রাক্ট কয় বছর? 1 বছর। নর্মালি দেখেন আপনি 1 বছর, 1 বছর আপনি চিন্তা ইয়ে করলেন, 1 বছর পরে নর্মালি শেষ শেষ আর তো নেই, এরপরে আপনার কেস নষ্ট, এরপর আপনি অ্যাসেট বিক্রি করে দিলেন, আপনি কিন্তু সারা জীবনের জন্য প্রজেক্ট থেকে বের হয়ে গেলেন, মাইনার হয়েছে, আর আপনার ঢুকতেই মন চাবে না, কারণ তখন মনে হবে এত টাকা দিয়ে কিনবো, এই করবো সেই করবো, আপনার মন নিয়ে উঠে যাবে, ভালোই লাগবে না। আবার ধরেন মাঝখানে যারা নোট দেয়নি তারা চিন্তা করবে আমি নোট কেন নিবো, আমার তো স্ট্যাকিং বেশি প্রফিট। এখন দেখবেন আবার নোটের একটা শ্রেণী মনে করে যে কি করলাম, আমি তো নোট নিলে ভালো হতো, কারণ নোটের ক্রেজটা আপনার 10 বছর থাকবে মিনিমাম, কারণ আপনার নোটের মেয়াদটা আপনার খেয়াল করতে হবে। আমরা আসলে জিনিসটা যে জায়গা থেকে চিন্তা করি, প্রথম কথা হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রজেক্টে এইভাবে মাইনার হিসেবে যুক্ত হই নাই, সব জায়গায় আমরা ইনভেস্টর ছিলাম ম্যাক্সিমাম। যদি আমার কথা ভুল হতে পারে, মানে আমার যেটা ধারণা, ম্যাক্সিমাম জায়গায় আমরা হচ্ছে ইনভেস্টর ছিলাম, এবং সেটা ROI প্ল্যান মাথায় রাখতে হবে, যে একজন বললো ভাই 100 টাকা দিবা 200 টাকা নিবা, তো এই জাতীয় কোনো ROI প্ল্যানে যদি আমরা যুক্ত থেকে থাকি বিগত দিনে, ক্রিপ্টোর যে যে মাইনিং প্রসেস, এই প্রসেসে যদি যুক্ত না করে থাকি, আপনি 100,000% আমি আপনাকে গ্যারান্টি দিলাম এই প্রজেক্টের বিল আপনি কোনোদিন বুঝবেন না, কোনোদিন বুঝবেন না। প্রথমে আপনাকে মাথা থেকে সরাইতে হবে যেটা 100 টাকায় 200 টাকা। আচ্ছা, আপনি যদি এটা ল্যান্ড কেনেন ধরেন, তো জমি যে বিক্রি করবে, সে কি বলবে ভাই জমিটা কেনো 100 টাকায় কেনো, ঠিক 1 বছর তুমি ডাবল পাবা, 200 টাকায় পাবা, কারণ এটা আপনি ওকে সরি। তাহলে আমরা যদি বিগত দিনে, আমি যেটা বলছিলাম যে যদি আমরা কোনো ল্যান্ড বাই করি, ধরেন আমরা কি চিন্তা করি, আমরা ল্যান্ড সেল করে তারপরে সেখান থেকে আমরা প্রফিটটা গেইন করবো। ধরেন 100 টাকায় একটা ল্যান্ড কিনেছি, 1 বছর পরে এটা 200 টাকা হতে পারে, তাহলে 200 টাকায় ল্যান্ডটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ, সেল করতে হবে, সেল করার পরে 200 টাকা পেতে হবে। ওকে, কিন্তু ল্যান্ডের যিনি সেল করলেন উনি কিন্তু আপনাকে একটা পেটিশন দিবে যে ল্যান্ডটা কেনেন, এটার ভবিষ্যৎ আছে, এখানে এই হতে পারে ওই হতে পারে, আপনি কিনলেন। ওকে, কিন্তু ল্যান্ড থেকে আপনার প্রফিটটা কিভাবে গেইন করতে হবে? ল্যান্ডটা আপনি কিনলেন, এরপরে আপনি ওটা 1 বছর পরে বিক্রি করে বের হয়ে যেতে হবে আপনাকে, রাইট? অর্থাৎ ল্যান্ড আপনাকে কোনো প্রফিট দিচ্ছে না, কিন্তু আপনাকে প্রফিট দিচ্ছে মার্কেট। বাট আপনি জানেন যে ল্যান্ড কেউ যদি দখল করবে না, কেউ ইয়ে করবে না, এটা আপনার কাছে আছে, আশা করি এটা ভালো দাম পাবো, আমি ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো। যতক্ষণ পর্যন্ত আপনি ছেড়ে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি লাভ লস কোনোটাই বের করতে পারছেন না। পারছেন কি? পারছেন না। আর একটা কাজ হতে পারে, ল্যান্ডের আমি কেনার পরে আমি চিন্তা করলাম যে ল্যান্ডটা আমি 1 বছর পরে
বা 5 বছর পরে আমি বিক্রি করবো, আমার কোনো প্রয়োজন নেই, এটা দাম বাড়তে থাকুক, কিন্তু আমি এটা এখানে এই ল্যান্ডের উপরে একটা গ্যারেজ ভাড়া দিয়ে দিব, বা একটা একটা নার্সারি ভাড়া দিয়ে দিব, বুঝছেন? একটা খোলা মাঠ, আপনি সেখানে নার্সারি দিতেই পারেন। নার্সারি যিনি করলেন উনি আপনার ল্যান্ডটাকে রেন্ট নিচ্ছেন, রাইট? রেন্টাল ভাড়া আপনি যাই পাবেন এটা পেতে পারেন। আচ্ছা বলেন তো, আপনি এখন যদি চিন্তা করেন অ্যাজ এ ল্যান্ড ওনার হিসাবে, আপনি কি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, এই ল্যান্ড কিনে কোনো লাভ নাই, কারণ এখানে রেন্ট পাওয়া যায় যেটা, হ্যাঁ, মানে ল্যান্ডের বিনিয়োগে প্রফিট খুবই কম, আপনি ক্যালকুলেশন কি এভাবে করবেন? ওই রেন্ট যেটা আসছে ওটার উপরে? নিশ্চয়ই করবেন না। করবেন না। যদি আপনি করেন তাহলে আমি বুঝবো যে আপনি ল্যান্ডের বিজনেসটা, সরি, আপনি বুঝতে পারেন নাই। ওকে, বুঝতে পারেন নাই। ঠিক একই রকম একইভাবে আপনাকে যদি আর একটা কোম্পানি বলে, দাওয়াত দেয়, ধরেন সে বললো ডেভেলপার কোম্পানি, ধরে নেন, সে বললো ভাই আসেন আমার কাছে, আমি প্রচুর ল্যান্ডের ব্যবসা করি, আমি প্রচুর ল্যান্ডের আমার বিজনেস আছে, আপনি এখানে 1 লাখ টাকা আমাকে ইনভেস্ট করে যান আমার কাছে, আমি কোম্পানির চেক দিয়ে দিচ্ছি, বা আমার সাথে একটা এগ্রিমেন্ট করেন, আমি তো প্রচুর ব্যবসা করি ল্যান্ডের, আপনাকে 1 বছর পরে, আচ্ছা বলেন 1 লাখ টাকায় আমার তো প্রচুর ব্যবসা, ভালো লাভ হয়, আপনাকে 2 লাখ টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বলেন, তাহলে আপনি কোথায় আপনি কি ল্যান্ডের ব্যবসা করলেন? আসলে কি আপনি ল্যান্ডের বিজনেস করলেন? আপনি ওই কোম্পানিকে একটা পয়সা দিয়ে দিলেন, কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট, ডেভেলপার কোম্পানির সাথে, আপনার কি কোনো, আপনার নামে কোনো ল্যান্ড আছে? আপনি সরাসরি দেখেন, কিছুই না। তার মানে ওটা একটা ইনভেস্টমেন্ট আরওআই বেস একটা প্রজেক্টের সাথে আপনি নিজেকে যুক্ত করে ফেললেন। এখন যদি ওই প্রজেক্ট লস করে বা আপনাকে না দেয়, পৃথিবীর সমস্ত কোম্পানি আপনার কাছে ফ্রড হয়ে যাবে, এবং আপনার মাথার মধ্যে এটাই থাকবে যে এই সব ফ্রড কোম্পানি, এবং এই ধরনের কোনো কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না। আপনি জানেন 1 বছরের কনসেপ্ট, বা ওই কোম্পানির সাথে আপনার আলাদা একটা ইয়ে, ঠিক। কিন্তু আপনি যদি নিজে নিজে ল্যান্ডের মালিক হয়ে কি করে ল্যান্ডের থেকে প্রফিট, রেন্ট কিভাবে নিতে হয়, এবং কিভাবে 1 বছর পরে আপনি বিক্রি করে আবার আপনি নতুন কোনো ছোট জমি কিনবেন, এইটার যদি বুঝেন, তাহলে আপনি নিজে একদম ভালো উদ্যোক্তা হবেন এবং ভালো ল্যান্ড বিজনেসম্যান হয়ে যাবেন। একইভাবে আপনাকে ক্রিপ্টো বিজনেসটা বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে সরি, এটা খুবই দুঃখজনক যে এখান থেকে আমরা কিছু করতে পারবো না, কোনোদিনই সম্ভব না। এখন কথা আছে এখানে আবার, বহু কোম্পানি আছে, বহু প্রজেক্ট আছে, এই এই জিনিসটা নিয়ে আপনার আমার কাছে আসবে এবং বলবে যে ভাই এটা তো ক্রিপ্টো, এটা তো ব্লক চেন, এটা সেটা। যেহেতু আমার জ্ঞান কম, স্বাভাবিকভাবে আমি তার মুখরোচক কথায় আমি বিশ্বাস করব, এবং আমি সেখানে আবারও একই কাজটা করব, একই ধরনের ঘটনা বা ফলাফল আমার কাছে আসবে। কারণ কি? কারণ আমি তো মূলত কিভাবে সাপ্লাই হয়, কিভাবে, মানে আমি কি হিসাবে এটা ওন করি, বা এই প্রজেক্টে কিভাবে আমি নিজেকে যুক্ত করলাম, সেটা তো জানি না। আমার নিজের যে পরিচয়, এই প্রজেক্টের সাথে আমার সম্পর্কটা কি, সেটাই তো আমি জানি না। প্রজেক্ট বোঝা তো পরের কথা। সুতরাং আমি যদি কোথাও লস করে থাকি, ওই একইভাবে লস করলাম যে আমি জিনিসটা জানি না। আর আমি আপনাদেরকে বলছি, এখন আপনারা প্রশ্ন করবেন ভাই আমার জানা তো বহুত কঠিন, এটা কি করে বুঝবো? এটা তো আমি নানান অন্য পেশায় আছি, আমি কি করে বুঝবো? এটা বোঝা একেবারেই সহজ। আমরা যখন নোকিয়া ফোন চালাইতাম, তখন কি আমরা স্মার্টফোনের কোনো ধারণা রাখতাম না। প্রয়োজনের তাগিদে, সময়ের প্রয়োজনে আমরা সেই স্মার্টফোন চালানো শিখে গেছি না? আমার দাদি এখন মারা গেছেন, নাই, আমার ধারণা উনি থাকলে উনাকেও আমি স্মার্টফোন চালানো, আমার বিশ্বাস যে উনি শিখে যেতেন। ঠিক আছে? সুতরাং এটা কঠিন কাজ না। আসলে মেন ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতেই চাই না, এবং আমরা সবসময় চিন্তা করি আমার আপলাইন, আমাকে যিনি নিয়ে আসছেন, ভাই কি খবর, এটা আয় ভাই, দাম কমে যাচ্ছে কেন, এটা হচ্ছে কেন, ওটা, এতে করে কি হচ্ছে? এতে করে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন, উনি চিন্তা করতেছেন যে এই যে, মানে নানান রকম ইস্যু তৈরি হচ্ছে। সুতরাং আমাদের দরকার হচ্ছে নিজেরা এই জিনিসটাকে ক্লিয়ার বোঝা। আচ্ছা, এখন নোটটা আসলে কি জিনিস? নোটটা ঠিক ওরকম ল্যান্ডের মতো, এটা একটা এনএফটি, প্রথমত এনএফটি, এবং এই এনএফটিটা পৃথিবীতে বিক্রি করা বা লেনদেন হওয়া 100% লিগাল। এটা আমাকে আপনাদেরকে আবার একটা নোট দিই। ডোনাল্ড ট্রাম্প আমরা জানি, একজন বিখ্যাত ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পেরও নিজস্ব এনএফটি পেজ আছে, আপনারা আজকে গুগলে সার্চ দিবেন ডোনাল্ড ট্রাম্প এনএফটি,
এবং মজার ব্যাপার হচ্ছে উনি যখন আইসিও করে মানে প্রথম যখন প্রাইভেট সেল স্টার্ট করে এনএফটি, $80 মেবি ছিল, অনেকে নেওয়ার সুযোগ পেয়েছে। ওকে, এনএফটি, এবং সেই এনএফটি আর এখন সোল্ড আউট, এখন অনেক বেশি দাম বোধ হয় আরো। তো প্রত্যেকেই, আপনি মেসির কথা বলেন, আমি মেসির ব্যাপারটা এখনো জানি না, বাট যে আপনার নেইমার আছে, নেইমার সরাসরি নেইমারের এনএফটি আছে এবং আলাদাভাবে তার এনএফটি পেয়ে যাচ্ছে। ওকে, এবং আপনার অনেকেই আছে, সেলিব্রিটি বলতে যারা বলছেন সব। তো পৃথিবীব্যাপী এনএফটি বাই সেল ইটস লিগাল। তো আমাদের এই এনএফটি অর্থাৎ নোড, এটা কোনো সাধারণ এনএফটি নয়, এটা হচ্ছে মিন্টিং এনএফটি। আপনি এটাকে এই এনএফটি দিয়ে আপনি মিন্ট করতে পারবেন। এখন কত বছর মিন্ট করবেন? 10 ইয়ার্স। 33 সালের এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত আপনার প্রাথমিকভাবে শুধু হালভিং এর অনুযায়ী যে সাপ্লাই, মানে প্রথম যে 10 বিলিয়ন যে কয়েনটা ডিস্ট্রিবিউশন করবে যে ফর্মুলায়, সেই ফর্মুলা থেকে আপনি একটা অংশ পাবেন 10 ইয়ার্স। বুঝছেন? একটা ফর্মুলা থেকে, ওয়ান ফর্মুলা। এর বাইরে আরো অসংখ্য ফ্যাসিলিটি আছে। এই ফ্যাসিলিটি যদি আপনি বুঝতে ব্যর্থ হন, হ্যাঁ, বাকি যে আপনি শুধু জানেন যে রিওয়ার্ড, কিন্তু বাকি যে ফ্যাসিলিটি গুলো আছে সেই ফ্যাসিলিটি যদি না জানেন, তাহলে আপনার মধ্যে ধারণা হবে যে ফার্স্ট হালভিং এ পেয়েছি 1600, সেকেন্ড হালভিং এ তো এখন পাচ্ছি 800, তাহলে আরো যে 2000 লোক জয়েন করে, মানে নোড অপারেটর হয়ে যায়, তাহলে 400 পাবো। 400 পাওয়ার পরে এক সময় একজন, আমি দেখলাম এক গল্প পাঠিয়েছে আমাদের সম্মানিত আমির হোসেন ভাই, খুব মজা লাগলো গল্পটা, যদিও দেখলাম, কিন্তু ওনার যে লাস্ট যে প্রেডিকশন, মানে যে কয়েন পাওয়ার, যে মানে টোকেন মাইনিং করার যে রেশিও, ওটা উনি যেটা জানেন ওটা লিখেছেন, কিন্তু এর বাইরেও কিছু অজানা বিষয় আছে। আসলে হালভিং অনুযায়ী যে নোডের, এটা ঠিক আছে, এটা বেসিকটা ঠিক আছে, কিন্তু এর বাইরে কি আসলে কমে, মানে প্র্যাকটিক্যালি কি এটা আসলে কমবে? একজনকে আমি প্রশ্ন করলাম। এখন আমি যে বলি ভাই, এই টোকেনটা যে 840টা পাওয়া যায়, এটা কিন্তু 840 থাকবে না, এটা বাড়বে, এটা বাড়বে। আচ্ছা, বাড়বে যদি আমি বলি, তাহলে এটা তো একদম মানে কি বলা যায়, এটা তো সবাই এখন প্রশ্ন করা শুরু করবেন, ভাই 840 করে পাই, এটা তো 2টা নোট বিক্রি হয়ে গেছে, তাহলে ঠিক আছে, এটা আমি আর কিভাবে আমি পাবো, এটা কিভাবে বাড়বে একটু বলেন তো। এটা তো আমি বড় আপনাকে প্রশ্ন করলাম যে বলেন এটা বাড়বে, এটা দিন দিন কমতেছে, কালকে 46 পেয়েছি, আজকে 843 পেয়েছি, তার মানে নিশ্চয়ই এটা নোড অপারেটর ভাগিদার বাড়ছে, রাইট? ভাগিদার বাড়ছে, তাহলে কমে যাবে, তাই না? তো এখন বলেন, আমি বললাম এটা কমবে না, এটা বাড়বে আরো, মানে এই জায়গা থেকে বাড়বে। আচ্ছা, এখন বলেন বাড়বে কেন, কিভাবে বাড়বে, এটা কিভাবে সম্ভব? হালভিং অনুযায়ী কমবে, এবং অনেকেই নোট আর মনে করেন যে 200 পাইলে 200, না 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 না, আমি কিন্তু একবারও, একজন প্রশ্ন করছে ভাই 200 পাইলে যদি $100 করে হয়ে যায়, $1 করে হয়ে যায়, তা আমি কিন্তু প্রাইসের কথা একবারও বলি নাই। আমি আলোচনা শুরু করার পরে আপনাদের সাথে কিন্তু প্রাইস নিয়ে আমার কোনো কথা হয়নি। আমি শুধু বলেছি যে কিভাবে আপনি রিওয়ার্ড গেইন করবেন, কিভাবে আপনি এই কয়েনটার মালিক হবেন, আমি সেটা বলেছি। হ্যাঁ, সুতরাং আমি প্রাইস নিয়ে একবারও বলি নাই কথা। ওকে, আর প্রাইস নিয়ে কোনো প্রেডিকশন আমি এই আলোচনায় করব না। প্রাইস প্রেডিকশন যখন আপনি প্রজেক্ট বুঝবেন, প্রজেক্টের ট্রান্সপারেন্সি বুঝবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন প্রাইসটা কোথা থেকে কোথায় যেতে পারে। জনপ্রিয়তা বাড়লে শেয়ারের দাম এমনি বাড়ে, এটা সবাই বোঝে। তা জনপ্রিয়তা বাড়ে কখন? যখন একটা কোয়ালিটি প্রোডাক্ট, মানুষের একটা ব্র্যান্ড তৈরি হয়, মানুষের আস্থার জায়গা যখন তৈরি হয়, তখন এমনিতেই কোয়ালিটি, মানে আপনার শেয়ার ভ্যালু বেড়ে যায়। ওকে, তো একজন, আমি প্রশ্ন করলাম এটা বাড়বে, এটা কি করে বাড়বে, মানে আমি কোন বাড়ার কথা বলছি? আমি যেরকম 843টা পাই, এটা কালকে এটা আমি 43 থেকে বেশি পাবো, নর্মালি কমার কথা, কিন্তু বেশি কেন পাবো, এটা আমি প্রশ্ন ছিল আমার। দাম তো বাড়বেই, দাম বাড়লে আমি এটা সবাই পাবে, বাট বাড়বে কিভাবে, কিভাবে বাড়বে? না, আমি স্ট্যাকের কথা বলিনি। স্ট্যাক তো আমি এই 800 কয়েন যদি আমি এখানে, আমি যদি আবার পিওবি সেকশনে বা স্ট্যাকিং এ দেই, স্ট্যাক করি, সেক্ষেত্রে বাড়বে, ঠিক আছে, ওকে, কিন্তু ওই বাড়ার কথা বলছি না। আমি দিব না স্ট্যাকিং এ, মনে করে, বা আমি স্ট্যাকিং এ দিলে সেটা তো আমার স্ট্যাকিং থেকে বাড়লো, তাই না? আমি বলছি নোট থেকে বাড়ার কথা, আমি বলছি নোট থেকে বাড়বে। কিভাবে বাড়বে? নোট থেকে বাড়বে। আজকে আমি 800
843টা কয়েন পেলাম, কালকে যদি আমি 400 কম পাই, তাহলে তো আমি চাবো না যে নোট মানুষ বেশি করে নিক, তাই না? কারণ আমার ভাগিদার বাড়লে আমার তো কয়েন কমে যাবে। তাহলে বলুন কি এটা বাড়বে কিভাবে, এটা বাড়ার মেকানিজম কি বলেন? একজন অ্যান্সার দিয়েছেন শিবলু সাহেব, আমি শিবলু সাহেবের অ্যান্সারটা নিব না, কারণ উনি এটা জানেন। ঠিক আছে, আমি ওনাকে বলেছি। সুতরাং এটা আপনার রিসার্চ থেকে কি বোঝা গেল এটা বল। এখন এখানে একজন এখন একজন বলেছে বিশ্বজিৎ সরকার ইউজ কেস বাড়বে বস। ইউজ কেস বাড়লে প্রাইসের সাথে সম্পর্ক, ইউজ কেস মানে প্রাইস, ডিস্ট্রিবিউশন না, মাই ডিয়ার ফ্রেন্ড। ওকে, দুইজন অ্যান্সার দিয়েছেন, রোকসানা খানম, উনি অ্যান্সারটা সঠিক দিয়েছেন, কিন্তু উনি শুধু ওয়ালেট মেনশন করেছেন, কিন্তু ওয়ালেটের নাম বলেননি। ওকে, তারপরে উনি বলছেন, একজন বলেছেন গ্রেট বিজনেস, উনি বলছেন নোট সেলের কয়েন যোগ হবে। নোট সেলের কয়েন কোথা থেকে কোথায় যোগ হবে, তার মানে উনার অ্যান্সারটাও ক্লিয়ার না। মানে আমি বুঝেছি উনি কিছুটা বুঝেছে, কিন্তু তারপরেও সেটা মানে কেন ওটা যোগ হবে, এটার লজিক কি, তাই না? এখনই অন্য প্রজেক্টে এখানে নো, এখন একজন বলেছে নোট থেকে লিকুইডিটি থেকে, নো, অ্যান্সারটা এরকম নয়। আচ্ছা, আমরা মুখে বলি প্রজেক্ট ডিসেন্ট্রালাইজ, কিন্তু আমরা যদি না বুঝি, বোঝার ক্ষেত্রে যদি সেন্ট্রালাইজ থেকে যায় তাহলে তো খারাপ লাগবে, তাই না? তো সুতরাং আমরা আমাদের প্রজেক্ট সেদিনই সাকসেসের মুখ দেখবে। আমরা যদি প্রজেক্টটা চাই যে প্রজেক্টটা চাঁদে উঠে যাক, মানে গো টু দ্য মুন, এটা সবাই চাই কিনা, এখানে যারা আছে সবাই কি চায় প্রজেক্টের সাকসেস চাই? বলেন কে কে চায়, জাস্ট হ্যান্ড রাইজ করেন বা থামস আপ দেন, কিছু একটা বলেন যে হ্যাঁ আপনি প্রজেক্টের মঙ্গল চান, বা চান যে প্রজেক্ট বাড়ুক, দাম বাড়ুক, প্রজেক্ট বাড়ুক, ভালো হোক। হ্যাঁ, প্রজেক্টের জন্য, হ্যাঁ বলেন। যদি কেউ বলেন তাহলে সে থামস আপ দেন। আচ্ছা, তাহলে যদি আমরা এটা সত্যি মনকে চাই প্রজেক্ট ভালো করুক, তাহলে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, না জানলে আমাদের কনফিডেন্স বাড়বে না। আচ্ছা, প্রথম জিনিসটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে কিভাবে বাড়বে। আমাদের এনএফটি হচ্ছে একটা প্রোডাক্ট। দুটো জিনিস এখানে দেখেন, একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, এই যে ক্রিপ্টোকারেন্সি, এখানে ব্লকচেন দুটো প্রোডাক্ট দেয়, একটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি দেয় আর একটা এনএফটি দেয়। দুটো দুই রকম ব্যবহার হতে পারে, এক একটার এক এক রকম ব্যবহার, ইউজ কেস আলাদা হতে পারে, আমাদের সাথে নাও মিলতে পারে, হট এভার ইট ইজ, সেটা আলাদা কথা। বাট প্রোডাক্ট তো কয়টা দেয়? দুইটা। একটা হচ্ছে কারেন্সি, যেটাকে আমরা টোকেন বলি বা কয়েন বলি, আর একটা হচ্ছে এনএফটি। ঠিক, তাহলে আমাদের কয়েন কতগুলো সেটা তো আমরা জানি, 10 বিলিয়ন। 10 বিলিয়ন কয়েন কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, আগামী 10 বছর হবে তার একটা, তাই না? এটা আমরা সবাই জানি, কিভাবে কোন হেল্পিং এ কিভাবে এটা কমে, সবাই জানি। আচ্ছা, এখন আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, যে এটার পাশাপাশি আমাদের একটা এনএফটি আছে। ওকে, একটা অনেকগুলো আছে, তার মধ্যে একটা এনএফটি হচ্ছে নোট, সরাসরি একটা এনএফটি। যেমন ধরেন আপনি পিওবিতে অংশগ্রহণ করার জন্য কি করেন, আমরা কয়েনটাকে বার্ন করাই, নাল অ্যাড্রেসে আমরা বার্ন করাই। যেমন আমরা হচ্ছে কয়েনটা এই ওয়ালেটে নাল অ্যাড্রেসে দিয়ে দেই, তাই তো? দেখেন নাল অ্যাড্রেসে আমরা কি কত টাকার ভ্যালুর কয়েন আমরা পুড়িয়ে ফেলেছি, রাইট? এটা বিশাল ব্যাপার, সবাই উইলিংলি দিয়েছি, এটা কোনোদিন ব্যাক আসবে না, তাই তো? সারা পৃথিবী থেকে, মানে আমাদের প্রজেক্ট থেকে হারিয়ে গেল, এটাকে ড্যাড ওয়ালেট বলে। ওকে, তো এটা আমাদের জন্য, প্রজেক্টের জন্য অনেক বড় স্ট্রেংথ, যে আমাদের সাপ্লাই কমে যাচ্ছে। আচ্ছা, এই ড্যাড অ্যাড্রেসে যদি আপনি দেন কয়েনটা, তাহলে আপনি একটা অংশ পাচ্ছেন, এটা গুড। তাহলে এই ভ্যালুটা আপনার, যে এই যে কয়েনটা আপনি কিনলেন, ওটা কে পেল? আগের হোল্ডার। মানে উৎপাদনকারী হতে গেলে আপনাকে আগের হোল্ডার হতে হবে, মানে হোল্ডার থেকে বাই করতে হবে। যেভাবে আপনি স্ট্যাকিং করেন ইথেরিয়ামে, ইথেরিয়ামে একজন যদি 10 লাখের মধ্যে আপনাকে নাম লেখাতে চান, তাহলে কি করতে হবে? এই বাজার থেকে টোকেনটাকে কিনতে হবে আগে, রাইট? কিনে এনে তারপরে আপনাকে, তার মানে আপনাকে ভ্যালুটা পরিশোধ করেছেন কার? পরিশোধ করেছেন আপনি আগের যে হোল্ডার তাকে, ঠিক? দেন আপনি উৎপাদনকারী হিসেবে নাম লেখালেন। ওকে, ফাইন। তো একইভাবে এখানে আপনার আগের একজন আপনার হোল্ডারকে আপনি পয়সাটা পে করেছেন। সমস্ত জায়গায় এখানে যদি আপনি স্ট্যাকিং আসতে চান, একই গল্প, একই কাহিনী। কিন্তু নোটের ক্ষেত্রে কি হয় দেখেন, নোটের ক্ষেত্রে আপনি যখন নোট বাই করলেন, আমরা যখন একটা নোট বাই করলাম, খেয়াল করেন,
আমরা নোট যখন বাই করলাম, বাই করার সাথে সাথে এটা একটা এনএফটি, আমি বলছি এটা একটা এনএফটি, ইফেক্ট অনলি ওয়ান এনএফটি। এরকম এনএফটি আমাদের শত শত হাজারে হাজারে এনএফটি আসবে, ঠিক সময় মতো এগুলো আসতে থাকবে। কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেটা লম্বা আলোচনার ব্যাপার, নেক্সট আলোচনায় হয়তো আমরা বা পরবর্তীতে এসে আমরা জানলেও চলবে। বাট এরকম এটা মাথায় রাখেন শুধু যে হাজার হাজার এনএফটি আগামী দিনে এখানে আসবে, যেভাবে গালাতে এসছে, যেভাবে স্যান্ডবক্সে এসছে, আদার্স জায়গায় এসছে, একইভাবে আসবে। ওকে, নাইস। এখন এই যে নোড, এখন নোড ধরেন আমাদের 60% অফে একটা নোড কেউ বাই করলো। আপনি বাই করবেন যে ভ্যালু দিয়ে, এই ভ্যালুটা কি এই প্রজেক্ট কি ভ্যালু বোঝে? প্রজেক্ট তো আসলে ভ্যালু বোঝে না, ভ্যালু তো আমরা তৈরি করলাম, রাইট? তো ভ্যালুটা আমরা তৈরি করেছি, এখন আমরা 5 লক্ষ কয়েন তাকে পে করলাম। এই 5 লক্ষ কয়েন যখন পে করি আমরা, এই কয়েনটা কোথায় যায়? এই কয়েনটা চলে আসে আমাদের রিজার্ভ ফান্ডে। দিস ইজ কল রিজার্ভ ফান্ড, বুঝছেন? ওকে, অর্থাৎ যেরকম একটা একটা দেশের মধ্যে দেখবেন একটা রিজার্ভ থাকে, রাইট? আচ্ছা, রিজার্ভ ফান্ডে যে ডলারটা থাকে, প্রতিটা দেশে বিভিন্নভাবে বিভিন্ন কারেন্সিতে রিজার্ভ রাখে, সাধারণত ডলারে রাখে। এই যে ডলারের যে রিজার্ভটা রাখে, আসলে কি আমরা ডলার উৎপাদন করি? আমাদের দেশ বানায়? বানায় না। ডলার বানায় আমেরিকা, রাইট? বা আমেরিকার যে গভর্নমেন্ট, সে সেন্ট্রাল ব্যাংক। আমরা কেন রিজার্ভ রাখি? আমাদের আমাদের রিজার্ভ রাখার কারণ হচ্ছে, আমরা যদি কোনো ক্রাইসিস বা আমরা যদি কোনো বহির্বিশ্ব থেকে কোনো পণ্য কিনি, আমাদের রিজার্ভ রাখতে হয়, মানে অর্থাৎ এটা ব্যাকআপ। বা এটা এনএফটি, মাথায় রাখতে হবে, এটা কিন্তু এখন এনএফটি চলে গেছে জিনিসটা। এনএফটি লিগাল প্রোডাক্ট, এরকম থাউজেন্ড এনএফটি আমাদের এখানে আসবে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। যেমন ডোনাল্ড ট্রাম্পের এনএফটি আছে, বিভিন্ন লোকের এনএফটি আছে, গালার আছে, এরকম এনএফটি আছে। তো আমাদের এনএফটির ইউজ কেস অনেক, ওকে, যে জন্য আমাদের এনএফটি প্রাইস বাড়ছে। কিন্তু এটা এনএফটি, এনএফটির যে ফান্ড, যে প্রাইস, সেই প্রাইসটা দুটো ভাগে ভাগ করা থাকে, মানে অ্যালোকেশন থাকে। একটা চলে যায় হচ্ছে মার্কেটিং সেগমেন্টে 10%, rest of 90% token goes to our reserve fund for future use, future মানে আপনার ইউজ কেস বা ফিউচার এক্সপেন্ডিচার লাইক দ্যাট। ওকে, আমরা জানি না ফিউচার কোন এক্সপেন্ডিচার তৈরি হবে, সেটা আমাদের অ্যাডভাইজারি টিম আছে, আমাদের সিচুয়েশন বলে দিবে। ওকে, এখন সেই রিজার্ভ ফান্ডের যে ফান্ডটা আসে, যেটা আমি অনেক আগেও বলতাম, আবারও বলছি, ওকে, সেই যে রিজার্ভ ফান্ড, সেই রিজার্ভ ফান্ডে এখন আমাদের কয়েন আছে প্রায় অলমোস্ট কত, রিজার্ভ ফান্ডে প্রায় অলমোস্ট আপনার 150 কোটির মতো, মাথায় রাখেন 150 কোটি। ওকে, এই 150 কোটি টোকেন, এই টোকেনটা ঠিক একইভাবে এই যে টোকেনটা, এটা কিন্তু আমাদের 10 বিলিয়নের টোকেন নয়, মাথায় রাখেন। এটা কিন্তু 10 বিলিয়নের টোকেন নয়, এটা হচ্ছে 10 বিলিয়ন টোকেন সাপ্লাই করবে হচ্ছে কারা? আমাদের মাইনাররা, তাই না? 10 বিলিয়ন টোকেন, প্রথমত 10 বিলিয়ন টোকেনটা 11টা সেকশনে পাওয়ার দেওয়া আছে, মিটিং পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? 11টা সেকশন, তোমরা কোন কোন দায়িত্বে আছো, তোমরা এটাকে মানে প্রথমত পাওয়ার যোগ্যতা অর্জন করো 10 বিলিয়ন, প্রাথমিক 10 বিলিয়ন। এখন এনএফটি যেটা প্রজেক্ট এনএফটি বিক্রি করেছে, প্রজেক্টের আর্নিং, সেই আর্নিং এর আপনার 90% চলে গেল কোথায়? রিজার্ভ ফান্ডে। এখন 90% যাচ্ছে, কদিন পরে এটা 80%ও যেতে পারে। তাহলে বাকি 10% কোথায় যাবে? সেটা আবার ভোটিং এর মাধ্যমে সেট হবে। কিছুদিন আপনারা আগে জানেন যে 10% আমাদের অ্যাফিলিয়েশনে চলে যায়, আপনারা জানেন। যদি অ্যাফিলিয়েশনে 10% আর 20% যায়, সেটা আবার ভোটিং এর মাধ্যমে নোড অপারেটররা সেটাকে সেট করবে। ওকে, এখন 90%, তার 150 কোটি, সামান্য 2000 নোডের এনএফটি 150 কোটি টোকেন আমাদের রিজার্ভে, চিন্তা করে রাখ। এখন 150 কোটির 25% রিঅ্যালোকেট হবে অ্যাজ পার আওয়ার টোকেনমিক্স। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এটা যদি রিঅ্যালোকেট হয় 25%, এটা হচ্ছে বাই ডিফল্ট অ্যালোকেশন, এটাকে বলা হয় বাই ডিফল্ট অ্যালোকেশন। এটা হতে পারে 25%-এর উপরেও যেতে পারে, বাট প্রাথমিকভাবে 25%। ওকে, এই 25% যদি এখানে চলে যায়, এখন আপনারা নিজেরা ক্যালকুলেশন করেন। এখন 17 লাখ আমাদের হচ্ছে নোডে কি হয়, নোডে হচ্ছে আপনার বরাদ্দ আছে এভরিডে 17 লাখের মতো। 17 লাখের সাথে এই যদি 25% অ্যাড হয়, আপনার 10 থেকে 12 লাখের মতো এভরিডে অ্যালোকেট হবে। 10 লাখ এই অবস্থাতে।
আরো সামনে বাড়লে আরো হবে 10 লাখ। এখন 10 লাখ যদি হয় মানে আমরা 17 লাখের অ্যালোকেশনে পাচ্ছি কত 840। এখন চিন্তা করেন 10 লাখ সামথিং, এটা যদি অ্যাড হয় তাহলে কত হবে? 840-এর সাথে ধরে নেন প্রায় 600-র মতো যোগ হয়ে যাবে। 840 আর 600 কত হয়? 1200-র মতো, 1200-র মতো। চিন্তা করেন, এই সুযোগটা কিন্তু আমরা পাইনি, মানে আমরা যারা আর্লিয়ার সাপোর্টার আমাদের সময় এই, কারণ তখন তো রিঅ্যালোকেট হয়নি। ওকে ওকে, তো এখনকার যারা সাপোর্টার তারাও কিন্তু সৌভাগ্যবান। এটার সাথে যদি এটার 840 যদি আপনার এটার সাথে যোগ হয়, ধরেন আপনার 840, এখন ধরেন এভারেজে আপনার একটা নোডের জায়গা থেকে বর্তমান ভ্যালুতে ধরেন $2 মতো আসে। আচ্ছা ভালো, এই প্রাইস যদি এটা আরো এটার যোগ হয়ে যায় 600+, তাহলে প্রাথমিকভাবেই চলে আসবে আপনার এরকম একটা ভ্যালু। এবার আগামী মাত্র তো শুরু হলো ব্যাপারটা, ধরেন আগামী 6 মাসে বা 1 বছরে আরো 1000 নোড এটার সাথে যুক্ত হয়ে গেল, আরো 1000 নোড অপারেটর আমাদের সাথে যুক্ত হয়ে গেল। 1000 নোড অপারেটর যুক্ত হওয়া মানে কি? 1000 ইন্টু, হ্যাঁ 1000 ইন্টু আপনি 5 লাখ 40 বাদ দেন, 5 লাখই ধরেন, আপনি এটা ক্যালকুলেট করেন যে কত কয়েন। আচ্ছা সব বাদ দেন, এই যে আপনি 1000 ইন্টু 5 লাখ বা 6 লাখ, এটা যে টোটাল ভ্যালু 25% প্রাথমিক অ্যালোকেট যদি এটা সে যোগ হয়, জাস্ট চিন্তা করেন এটা কিভাবে আপনার বেসিক যে টোকেনমি, বেসিক যে আপনার কি বলে আপনার যে সাপ্লাই শিডিউল বা হালভিং এর যে বেসিক কয়েন মিন্টিং যে ডিস্ট্রিবিউশন, সেটার সাথে কিভাবে ইফেক্টেড হয়। ডিসেন্ট্রালাইজ টোকেনমির পাওয়ার। ওকে, এখন আরেকটা ব্যাপার বলি, প্রাইস প্রেডিকশন অনেকে করে। আমি ওইভাবে প্রাইস প্রেডিকশন করতে চাই না, আমি এইভাবে দেখতে চাই যে ধরেন আপনার আমরা যদি NWS দিয়ে সার্চ দিই, আমরা একটা লিকুইডিটি পাই। দেখেন লিকুইডিটি কত আছে? 1,14,000 সামথিং। আচ্ছা ধরে নিচ্ছি আমি 1 লক্ষ, মানে বোঝার সুবিধার্থে 1 লাখ। আচ্ছা 1000 নোড, স্বাভাবিকভাবে চিন্তা করি আমরা 1000 নোডে যদি 1 থেকে $1,500 ইন্টু $1,000 ধরেন, 1000 ইন্টু 1000 কত? 10 লাখ। 10 লাখ ডলার, মানে হচ্ছে এটা বর্তমান লিকুইডিটির 10 টাইমস, মানে 10 গুণ বেশি। চিন্তা করেন 10 গুণ বেশি, তাহলে 10 গুণ বেশি যদি লিকুইডিটি অ্যাড হতে পারে, অন্যদিকে আবার টোকেনের যে একটা বললাম টোকেন বরাদ্দ হওয়ার ব্যাপারটা, আর লিকুইডিটি পোটেনশিয়ালিটি আছে কত 10x বাড়ার মতো, আরো বেশি বাড়তে পারে। এখন ক্যালকুলেশন করেন যে আপনার যদি লিকুইডিটি ডাবল হয়ে যায়, আর পাশাপাশি ডেফিনেটলি ম্যাটিকে লিকুইডিটি অ্যাড হয়, ম্যাটিকের পাওয়ার তো আছেই, সেটা নাই বললাম। এখন আপনার মধ্যে করে আপনি চাইলে প্রেডিকশন করতে পারবেন যে কি হতে পারে। ওকে, কত হলে আসলে আমরা আশ্চর্য হব, আর কতটুকু ডাউন হলে আশ্চর্য হব না, কি হবে না হবে, পুরো ব্যাপারটা আপনি কিন্তু ক্লিয়ার হতে পারবেন। অর্থাৎ টোকেনের সাপ্লাই শিডিউলটা কাদের হাতে আসলে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত, তারা এটাকে নিয়ন্ত্রণ করে। অ্যাকচুয়ালি এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের মাইনাররা, অর্থাৎ যাদের কাছে টোকেনের প্রাথমিক পাওয়ারটা যায়। আশা করি ব্যাপারটা এই জিনিসটা আপনার ক্লিয়ার। তো আর এটুকু বললাম, বাকি ব্যাপারগুলো ঠিক ওইভাবে কাজ করে। অনেকে বলে যে এত বার্ন হয়ে গেছে, বাকিটা করতে কিভাবে? অক্টোবর পর্যন্ত হালভিং এর, আমরা অক্টোবর পরে একটা হালভিং একটা পাবো, বিশেষ করে পিইউবির ক্ষেত্রে, সেখানে আপনার অনেকটা কমে যাবে। এবং আমাদের পিইউবির যারা করে ফেলেছে তারা তো লাকি, বাট পিইউবি সেকশনটা কিন্তু ধীরে 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 আপনার কমে যাচ্ছে, রাইট? তাহলে ওখানে সাপ্লাইটা কমে যাবে, তাহলে এখানে আপনার মাত্র 17 লাখ, সেখানে হয়তো আর একটু বাড়বে। কতই বা বাড়বে? 17 লাখের সাথে আর 17 লাখ হবে না, ধরলাম আরো হলেই বা 17 লাখ বা 10 লাখ, তার মানে 27 লাখ। আপনি চিন্তা করেন 27 লাখ শুধু কয়টা নোডের ইউজ কেস অনলি, মানে কনজিউম কয়টা এনএফটি। এরপরে স্ট্যাকিং এর পাওয়ার এখন আমাদের শুরুই হয়নি, কেবলমাত্র শুরু হতে যাচ্ছে। কারণ স্ট্যাকিংটা কি জিনিস, স্ট্যাকিং এর ফিউচার কি হতে পারে সেটা আমরা জানি না। 10টা মানে 5টা পুল আছে, প্রত্যেকটা পুলের টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে টোকেন 5 বিলিয়ন, 2.5 বিলিয়ন। আচ্ছা একজন বলেছেন আমরা লিকুইডিটি দেখবো, তো আমি এরকম প্রশ্ন আশা করি নাই। এখনো লিকুইডিটি দেখা জানেন না, এটা কেমন কথা?
আপনি আমাদের টোকেন দেখলে এখানে আপনি এই থার্ড এই যে ডিএক্স পেয়ারের এখানে আপনি দেখতে পাবেন লিকুইডিটি 10 বিলিয়ন মধ্যে বিলিয়ন এটা অলরেডি বার্ন ধরে নিচ্ছি আমি 750 বা 700 বিলিয়ন ম্যাক্সিমাম হবে, সামনে হবে, এখনো হয়নি। বাট প্রাথমিকভাবে 250 বিলিয়ন স্ট্যাক ক্যাপাসিটি, তাহলে 750 কত পার্সেন্ট হয়, মানে 25%-এর উপরে থাকে নর্মালি চিন্তা করেন। তাহলে আমি এই যে ইথেরিয়ামের স্ট্যাকিং কত পার্সেন্ট, 30%, নট মোর দ্যান 30%। তাহলে অলরেডি আপনার 30% এখানে কি আছে, প্রায় 30%-এর মতো এখানে কিন্তু আপনার ক্যাপাসিটি অলরেডি করা আছে। ঠিক আছে, ক্যাপাসিটি লিমিটেড কিছু মানুষ এই সুযোগটা পাচ্ছে। অর্থাৎ ন্যানোপুল যদি কেউ জয়েন করে ফেলে, একইভাবে দেখুন সে 1 ইয়ার এখানে কতজন আছে টোটাল, একটা 4500 মানে 5000 ট্রানজেকশন করতে পারবে এক কথায়, মানে 5000 পিপুল জয়েন করতে পারবে ন্যানোপুলে। এখানে 2000 পিপুল, এখানে পিপুল আরো কম হতে পারে, বাট এতগুলো করা যাবে আর কি। আপনার 998, এখানে আপনার 500 গিগাতে মাত্র, এটা আজকে যে খরচে আপনি কিনলেন এই টোকেন তো আপনার কাছেই থাকলো, কোথায় থাকে জমা সেটা তো আমরা অনেকে বোধহয় জানি। আবার যারা দেখতে না পারেন তারা স্ট্যাকিং প্রোটোকলে আমাদের এখানে সার্চ করলেই পাবেন, হ্যাঁ, যে কোথায় গিয়ে স্ট্যাকিং জমা হয়। স্ট্যাকিং ওয়ালেটটা তো মাত্র শুরু হয়েছে, এটার পজিশন এখনো ওভাবে ক্রিয়েট হয় নাই, নিচের দিকে আছে আর কি, বাট করতে হবে। আমি প্রয়োজন আপনাকে পাঠিয়ে দেবো পরে, হ্যাঁ, সেখানে মাত্র শুরু হয়েছে। তো যারা একবার এটাতে আপনার লক ফেলবে, যেমন বার্নাররা তো একটা সময় এটা থেকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে তার, সে তো আর নতুন করে এখানে আর আসতে পারবে না, তাই না? কিন্তু দেখেন স্ট্যাকাররা এটা যখনই 200 মানুষ এটার সাথে লক করে ফেলবে, এই পুলটা অটোমেটিক লক হয়ে যাবে। আপনি চেষ্টা করলেও আর 30% যদি আপনার রিওয়ার্ড নিতে হয়, দেখেন যেখানে যদি আপনি কম্পেয়ার টু ইথেরিয়াম করি, ইথেরিয়াম হচ্ছে মাত্র 3%, আর যেখানে আপনার প্রজেক্ট দিচ্ছে 30%। এখন তারপর আমাদের ভালো লাগে না কেন? কারণ আমরা যে কিছুদিন আগে মানে ইয়ে থেকে, মানে কি বলা যায়, একটা ট্রমার মধ্যে আছে এখনো, যেহেতু আমরা ওই বার্নিং এর সিস্টেমটা এখন আমরা মাথা থেকে আমাদের ওই, কারণ ওখানে একটা বড় রকম সুযোগ ছিল। এখন সুযোগ তো কোনো ব্লক চেনে সবসময় একই সুযোগ থাকবে না, ডিফিকাল্টি বাড়বে। বিটিসির 5 বছর আগের যে সুযোগ, এখন তো সেই সুযোগ নেই, ইথেরিয়ামেও নেই, অর্থাৎ গালাতেও নেই। সব জায়গাতে সমানভাবে সমান সুযোগটা আপনি সবসময় পাবেন না। এটাকে পেতে গেলে আমাদেরকে ঠিক টাইম মতো এন্ট্রি নিতে হবে। এই সুযোগটা এখন আমাদের কাছে ছোট মনে হচ্ছে, কোনো একটা সময় এই সুযোগটা আপনার কাছে বড় মনে হবে। ওকে, কারণ এটা যে কোনো ব্লক চেন থেকে 30% অনেক হিউজ। অর্থাৎ 2.5 লক্ষ আপনি একবার লক করে রাখছেন, 1 বছর পরে আপনার এটা শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে, শেষ হয়ে যাচ্ছে না, বাট আপনাকে 1 বছর পরে আপনি আনলক করার একটা স্বাধীনতা পেয়ে যাচ্ছেন, আপনি যে কোনো সময় আনলক করতে পারেন। তো এটা যদি আমরা 30% মতো এখানে হয়ে যায়, আমাদের 30% প্লাস, এটা যদি আমরা করে ফেলাই প্রজেক্ট, তখন এই প্রজেক্টের কিন্তু স্ট্রেংথটা অন্যরকম হবে। কারণ 30% এটা একটা প্রজেক্টের 30% লক, এটা কিন্তু কম কথা না, অনেক বড় ব্যাপার। এবং এই স্ট্যাকিং এর সাথে আরো কিছু ফিচার অ্যাড হবে, ফিচারগুলো আমি এখন বলছি না, যখন অ্যাড হবে তখন আমরা দেখতে পাবো। এটার সাথে নোডের একটা সংযোগ রয়েছে, আর অনেক কিছু সংযোগ হবে, আমরা একটা পর একটা যখন আসবে তখন আমরা দেখতে পাবো। ওকে, সো এই যে 3 ধরনের মাইনিং সিস্টেম, এটা তো সাধারণত অনেক প্রজেক্টে থাকে না, আর ইউজ কেস স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। একজন প্রশ্ন করছে, ইমরান ভাই আজকেও দেখলাম একজন 10 লাখ বার্ন করছে, এটা কি সম্ভব হলো? না, এটা তো সম্ভব হওয়ার কথা না, 10 লাখ তো হওয়ার কথা না, কারণ আমরা তো অলরেডি, আচ্ছা একটু দেখি কিভাবে সম্ভব। এটা তো নেই, এটা তো এখানে আপনার 75,000 বেশি নেই। তাহলে সেটা আপনার দেখতে হবে যে আমরা ব্লক চেন টেস্ট করে দেখতে পারবো যে আসলে এটা 10 লাখের কোনোটা এরকম বার্ন হয়েছে কিনা আমরা দেখবো। যদি বার্ন করে থাকে অবশ্যই সেটা খারাপ না, কিন্তু কিভাবে করলো সেটা একটা প্রশ্ন, সেটা তো আসলে সম্ভব না, কারণ আমাদের তো এটা বন্ধ। তো সেটা আমরা ব্লক চেনের হিস্ট্রি দেখতে পারি, যে এটা কি হচ্ছে। অনেক সময় বট যদি কোনো পুরানো কোনো কিছু তথ্য দিয়ে থাকে বা পরে আপডেট হয় হচ্ছে কিনা, কিন্তু আপনার, আমি জানি না আপনি দেখলেন কিভাবে বা কোথায় দেখলেন। যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখে থাকেন তাহলে সেটা আমাকে পাঠাতে পারেন। আর ক্লিয়ার হওয়ার জন্য সবসময় দেখবেন আপনি এখানে আপনার বার্নিংটা দেখবেন। আমি তো এখানে সার্চ করলাম, দেখুন এখানে দেখবেন, এখানে বার্নিং লাস্ট 2 ঘন্টা আগে অনেকটা কমে এসছে এখন মোটামুটি।
এখানে বার্নিংটা এখানে আপনারা দেখবেন, ঠিক আছে? এখানে দেখে যদি আপনারা পান, যদি মনে হয় ওটার সাথে এখানে লাস্ট অফ হওয়ার পরে যদি এখানে ডেট মেললে ইউসিডি টাইম, কারণ এখানে ইউসিডি টাইমের সাথে সম্পর্কিত আছে, তাহলে আপনারা আমাকে বলবেন, ঠিক আছে? কারোর কথায় না, বাট কোনো ইয়েতে না, বাট এটা আপনার সঠিক তথ্য তো এখানে আছেই, হ্যাঁ? এই তথ্যগুলো এখান থেকে নেবেন। আমি তো এখানে অনেকগুলো পেজ খেয়াল করলাম, 47 ঘন্টা রেকর্ড এখানে আছে দেখলাম, ওকে। এরকম একটা কথা আমাকেও আজকে বলেছে একজন, কিন্তু আমি তো 2 দিন পর্যন্ত দেখেন সব এখানে 10 লাখ একটাও নেই। এনিওয়ে, আচ্ছা, একজন বলেছে বার্ন, না বার্ন আগামীতে ওই যে যে ছোট পরিসরে আছে, এই ছোট পরিসরে আপনারা না করাই ভালো, যেহেতু বার্ন থেকে অনেক বেশি লং টার্মে আপনি যদি চিন্তা করেন স্ট্যাকিং অনেক বেশি পাওয়ারফুল। হয়তো আজকে আমরা বুঝবো না, হয়তো সেটা 6 মাস পরে বুঝবো বা 1 বছর পরেও বুঝতে পারি, বাট দীর্ঘমেয়াদী প্ল্যানে অবশ্যই স্ট্যাকিং অনেক পাওয়ারফুল, কারণ আপনার অ্যাসেটটা থেকে যাচ্ছে, আপনি ওটার উপরে রয়্যালিটি পাচ্ছেন আপ টু 30%। আর যদি আপনি মনে করেন না আমি এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত হব না, আমি ইথিরিয়ামে সম্পৃক্ত হব, অন্য প্রজেক্টের সাথে সম্পৃক্ত হব, ওকে, তো আপনি কম্পেয়ার করেন, যে প্রজেক্টে যে কোনো প্রজেক্টের সাথে আপনি এটাকে কম্পেয়ার করেন। অনেকে বলে আপনি অন্য প্রজেক্টে সম্পৃক্ত কেন হতে বলেন, আমাদের অন্য, এই যে আজকেও একজন বলেছে আপনি কেন অন্য প্রজেক্টে উৎসাহ দেন। আমি বললাম যে আমি তো নির্দিষ্টভাবে আপনাকে বলিনি যে ওই প্রজেক্টে কয়েন কিনে রাখেন বা এই সেই, আমি বলিনি। আমি শুধু উৎসাহ দিয়েছি এই কারণেই, কারণ আপনি যদি এই গালার সরি এনডব্লিউএস পাশাপাশি অন্য আরো 5টা প্রজেক্টে ইনভলভ হন, 1 বছর পরে বা 6 মাস পরে আপনি রিয়েলাইজ করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন যে আসলে এই প্রজেক্টের পাওয়ার আর ওই প্রজেক্টের পাওয়ারটা কি। গল্পে না, বড় একটা অনুষ্ঠান দেখলেন, অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিয়ে কিছু হয় না, টেকনোলজির অনুষ্ঠান দিয়ে কিছু হয় না। টেকনোলজি হয় তার মানে ক্রিপ্টোর ইয়েটা বাড়ে হচ্ছে মানুষের হার্ট টু হার্ট, এটার সিস্টেম ডিসেন্ট্রালাইজেশন অনেক কিছুর উপরে। হুম, আপনি একটা প্রোগ্রাম দেখলেন, অনেক আপনাকে অনেক ধরনের কথা বললো, সেটার উপরে আপনি চিন্তা করে ফেললেন, ব্যাপারটা এরকম না, না করাই উচিত। আপনি কম্পেয়ার করা শেখেন। এই জন্য আমি বলবো যে অবশ্যই অন্য প্রজেক্টে কিনবেন, কেন কিনবেন না, ডট কিনে রাখেন, অনেক কিছু কিনে রাখেন, 1 বছর পরে আপনি কম্পেয়ার করেন যে 1 বছর আগে একজন গালা কিনেছিল আর আমাদের নোড নোডের নোডের সাথে সম্পর্কিত ছিল, আসলে তার 1 বছরের কি রেজাল্ট, কি হলো, কি অবস্থা, তা আপনি বুঝতে পারবেন ইজিলি। কম্পেয়ার করা জানতে হবে, কিভাবে কম্পেয়ার করবেন আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কম্পেয়ার করবেন। আপনি নর্মালি এখানে দেখেন কম্পেয়ার নামে একটা জায়গা আছে, দেখছেন কম্পেয়ার, কম্পেয়ারের এখানে আপনি নোডওয়েস দিয়ে দিন, হয়ে গেল। এখন আপনার কম্পেয়ারটা চলে আসবে যে ওকে ফাইন, দেখি এবার কি হয়। ওকে, তো আমাদেরটা এইটা, তা আমরা যদি একদিনের হিসাব, তাহলে আজকে আমাদের থেকে ভালো আছে, ওকে ফাইন, বাট এখন দিনটা শুরু হয়েছিল তার ভালো দিয়ে, আমরা মোটামুটি একই জায়গায় আছি, দিনের রিপোর্টে কম্পেয়ার করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাথায় রাখবেন সেই প্রজেক্টের সাথে শুধু প্রাইস আমরা কিন্তু ইয়ে করছি। ওকে, হ্যাঁ ইমরান ভাই, আমার মনে হচ্ছে যে আপনার এই বটের যে তথ্য, এই তথ্যটা ডেটটা হয়তো বট অনেক সময় করে গিয়ে আপনার রিয়েল টাইমে হয়তো সেটা আপডেট, আগেরটা হয়তো আপডেট দিয়ে দিয়েছে পরে, এরকম হতে পারে, হয়তো পেছনেরটা আপনারা এখন আপডেট দিয়েছে, এরকম হতে পারে। ওকে, বাট এরকম হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি সরাসরি তো, এটা হচ্ছে আমাদের অথেন্টিক ডাটা, তাই না? অর্থাৎ বট আপনাকে যদি বলে 1 কোটি বার্ন হয়েছে, ওটা মিথ্যা কথা। ওকে, যদি বট বলেও থাকে বা 10 কোটি বলছে, ওটাও মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে এইটা, ব্লক চেন যেটা আপনার বলবে, ওকে, এটা হচ্ছে আপনার সত্য কথা। আর ওগুলো হচ্ছে সব উল্টাপাল্টা হতে পারে, কারণ ওই ডাটাগুলো এখান থেকেই তো নেয়, তো ওটা তো একটা মেশিন, এটা তো বট, ভুল করতে পারে। ওকে, তথ্যে ভুল করতে, আমি জানি না, আরো দেখতে হবে, বাট ভুল করতে পারে কোনো তথ্যে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে এখানে, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, যে আলোচনায় আমরা ছিলাম, এইখানে আমরা কম্পেয়ার করব, এইভাবে কম্পেয়ার করে দেখব যে তার প্রাইস, সে 1 সপ্তাহে গালার ইনভেস্টর কি পেয়েছে, এটা কি পেয়েছে, আমরা 1 মাসে যদি চিন্তা করি সেটা কি পেয়েছে, এটা, এইভাবে আমরা কম্পেয়ার করা জানতে হবে। ওকে, এরপরে চিন্তা করতে হবে যে ভাই গালা যদি সে কিনে রাখে 1 লাখ, তো তার তো এখন 1 লাখই আছে, 1 লাখের পোর্টফোলিও এই অবস্থায় আছে, তো আমাদের যে কয়েন কিনে রেখেছে তারও তো 1 লাখ আছে, কিন্তু যারা আমরা ইউবিতে অ্যাটেন্ড করেছি মাইনার হিসাবে, উৎপাদনকারী হিসাবে, তাদের কি আসলে 1 লাখ কয়েন 1 লাখ আছে? নিশ্চয়ই না। তাহলে 1 লাখ যদি 1.5 লাখও হয়, তাহলে ওই 1.5 লাখের প্রাইসে তো আমরা আগানো আছি, ঠিক আছে? একইভাবে আপনি ম্যাটিকের সাথে কম্পেয়ার করেন, কম্পেয়ার না জানলে আমরা বিজনেসে আগাতে পারবো না, কারণ আমরা তো প্রজেক্টটা তো আমাদের কোনো অন্য কোনো জগৎ থেকে আসেনি, তাই না? আমরা এই মার্কেটেরই অংশ। একইভাবে আপনি
ম্যাটির সাথে কম্পেয়ার করেন। যেহেতু আমাদের ম্যাটিক হচ্ছে, যদিও ম্যাটির সাথে কম্পেয়ার করার মতো অত বড় ক্ষমতা আমরা রাখি না, একরকম বলা যায়। কারণ লেয়ার ওয়ান ব্লকচেন, নট অনলি লেয়ার ওয়ান ব্লকচেন, তাদের স্ট্রেংথ, তাদের অবস্থা কি চিন্তা করা যায় না। কিন্তু তারপরেও আমি আপনাকে কম্পেয়ার করা শেখাচ্ছি। তাহলে আপনি বুঝতে পারবেন, মানে সাহস করে কম্পেয়ার করছি আর কি, ব্যাপারটা এরকম। তো আসি আমরা একদিনে, সে আমাদের দিনটা শুরু করেছিল ভালো দিয়ে, শেষ পর্যন্ত একই জায়গায় আসি। 7 দিনের রেজাল্ট, ওই শুরুটা একই, মানে খুব বেশি কি আপ ডাউন না। সে আমরা আগানো, আমি ভুল বলেছি। 7 দিনে আমরা বেশ আগানো। ওকে, সে যেখানে মনে করেন যে আপনার পড়ে গেছে আপনার 8%, সেখানে আমরা কিন্তু উপরে ছিলাম 1 সপ্তাহে। দেখেন তো ম্যাট্রিকে আপনি 3%-এর বেশি, 4%-এর বেশি পাবেন না, তাও আপনাকে জানতে হবে টেকনোলজি। আদারওয়াইজ আপনি ওখানে পাবেন না, অ্যাসেট গেইন করতে পারবেন না। 1 মাসে যদি চিন্তা করি, 1 মাসের প্রেডিকশনে আমরা আগানো। ওকে, সো এভাবে কিন্তু আমরা 1 বছরের যদি চিন্তা করি, তাহলে 1 বছর আগে তো আমাদের ডাটাই ঠিক মতো তৈরি হয় নাই, আমাদের তো প্রজেক্টই আমাদের নতুন। ওকে, যে 6 মাসে হতো তাও আমরা কম্পেয়ার করে দেখে দিতাম। ওকে, সুতরাং এইভাবে আমাদের কম্পেয়ার করে জানতে হবে। আগামী 1 বছরে যদি ম্যাট্রিক আলহামদুলিল্লাহ যদি ভালো করে, $1.5 $2 চলে যায়, ওদের হচ্ছে মাইগ্রেশন হচ্ছে, পলে তারা কনভার্ট হচ্ছে, এটার পরে হয়তো অনেক ভালো কিছু হবে, তাহলে আমাদেরও অনেক ভালো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি যতটুকু মনে হলো আজকে আলোচনা করলাম। তো মূল কথা হচ্ছে আমাদের প্রজেক্টের পাওয়ারটা কি আছে, ইউজ কেস কি আছে, সেগুলো ফিউচারটা বোঝা। যদি আমরা এটা করি যে ভাই কেউ যদি দাওয়াত দেয় এইভাবে, একটা নোট কেনেন, 1 বছর টাকা উঠে যাবে, 6 মাসে টাকা উঠে, ইটস ভেরি রং কনসেপ্ট। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, 1 বছর টাকা উঠার পরে আপনি কি করবেন? নোটটা দিয়ে দিবেন? বলেন, দিয়ে দিবেন? তা আপনি কেন কম্পেয়ার করেন 1 বছর পরে টাকা উঠে যাবে, তারপরে 9 বছর কি করবে এই লোক? আপনাকে নোট দিয়ে দিবে? যদি নোট দিয়ে দেয়, তার সাথে আপনি বলেন ঠিক আছে, ওকে ফাইন, যে ভাই 1 বছরে আপনার টাকা যদি যখন ডাবল হবে, এরপরে আপনি নোটটা আমাকে দিয়ে দিবেন। এভাবে বলা যাবে? বলা যাবে না। আজকে যদি গালার নোট আমাকে বলে দেয় যে তুমি গালা থেকে তো ভাই প্রফিট করেছো, এখন নোটগুলো সব দিয়ে দাও, আমি দিয়ে দিব? আমি বলবো গালা আমি যতদিন নোট চালাবো, যতদিন গালা থাকবে করবো, সেদিন করবো। আমার সেই 2019 সালে 20 সালে আমার একটা নোটে আমি কত আমার ইনভেস্ট করেছিলাম, কত টাকা আমি কন্ট্রিবিউশন করেছিলাম ওই সময়, আর এটা যদি আরো 5-7 বছর মাইনিং করি গালা, এরপরে গিয়ে আমি সিদ্ধান্ত নেবো যে আমি কতটা লাভ করলাম, লস করলাম। তার আগে কি করবো? করা উচিত না। আর বিজনেস তো আমার আপ ডাউন থাকবে। আপ ডাউন মানে আপনি দেউলিয়া হননি। আপ ডাউন না থাকলে ওটা বিজনেসই না। আপ ডাউন মানে কি ওটা বিজনেস? আমরা কি এখানে কোনো সুদের বা অন্য কোনো বিজনেস করতে আসিনি তো। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বিজনেসটা বোঝেন। আর একটা জায়গায় আপনাদেরকে আমি আবারও এই 1 মিনিটের মধ্যে আমি মোটামুটি এটা শেষ করে ফেলবো। আপনাদের ক্ষমতা সম্পর্কে জানতে হবে, আমাদের কি পাওয়ার আছে এটা জানতে হবে। আমি প্রথমেই শুরুতেই একটা কথা বলেছিলাম, ভাই এখানে প্রত্যেকটা জিনিস ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্সিটা বুঝে দিতে হবে, স্বচ্ছতা। 2 নম্বর হচ্ছে আমরা এই প্রজেক্টের ওন করি, আমরা এই প্রজেক্টের মালিক, ডেভেলপার টিম ডেভেলপ করে। 3 নম্বর বলেছিলাম যে এটা সিকিউরিটি 1000%। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। 3টা লেয়ারে আমাদের প্রোটেকশন দেওয়া, নট এ সিঙ্গেল টোকেন অন্যভাবে মিন্টিং করা বা সাপ্লাই করা, এটা করা সেটা সম্ভব না, কোনোভাবেই না। এবং আমরা সাধারণ মানুষ সবাই মিলে 98% কন্ট্রোল করি। 2% যারা টিম ফাদার্স অফ নোডওয়েভস, অর্থাৎ ক্রিয়েটরস টিম, যাদের উদ্যোক্তা আমরা বলতে পারি, ওকে, তারা ডেভেলপার নয়, তাদের জন্য 2%। ওকে, আর সবাই মিলে হচ্ছে আমরা 98%। এবং আজকে যারা আমরা 98% মালিক, তারা হিসাব করি কতদিনে টাকা ডাবল হলো, কি হলো না হলো, নানান রকম। আমরাই মার্কেটটাকে উঠাই, আমরাই মার্কেটটাকে আবার নামাই, সবকিছু আমরা করি। কিন্তু আজকে যদি আপনি ক্রিয়েটর টিমের হোল্ডারের দিকে তাকান, তাহলে দেখেন তাদের টোকেন এখনো ভাবে সেখানে রয়ে গেছে। আপনি দেখেন কন্টাকে, দেখেন, আমি আপনাদেরকে এটা আপনারা জানেন, তারপরেও দেখালাম। দেখেন বাকি সবগুলো তো আছেই, বাট টিম টোকেন, যেটা টিম টোকেন, ট্রেজারি টিম, অ্যাডভাইজারি, তারা কি বোঝে না? তারা টোকেনটা বহাল তবিয়তে ফেলে রেখেছে কি জন্য? তারা তো ভেস্টিং অনুযায়ী বিক্রি করার সুযোগ পাবে, এটা ঠিক আছে, 1 বছর লক আছে। এখন তো ভেস্টিং এর টাইম এসছে, তার মানে এখন তো তারা কিছু হলেও বিক্রি করতে পারতো, নাই কেন বিক্রি করে নাই? দ্যাট মিনস, এটা মিন করে মানে তারা প্রজেক্টের ফিউচার বুঝতে পারছে বা দেখে, তাই নয় কি? তো তারা কেন এই 1-1.5 বছর ওয়েট করছে? বিক্রি করে দিত, যেটা আমরা হচ্ছে বিক্রি করে দেই।
আমি কাউকে বলি না যে আপনারা রেখে দেন, এটা আমি কখনো বলি না। আপনি বুঝলে রাখবেন, না বুঝলে বিক্রি করে রাখবেন। এই জন্য আমার thank you জানাই যে আমার এই যে ভাই একটা যে গল্পটার হেডলাইনটা ছিল যে যত বড় বেঁচে দাও। আপনি না বুঝলে অবশ্যই যত বড় বেঁচে দেন। ওকে, আপনাদের কি ব্যাপারটা ক্লিয়ার করা, এই আর কি। তো যাই হোক, এবার আমার আলোচনা শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। তবে একটা কথা বলি, টেকনিক্যাল অনেক ইরোড থাকে। অনেকে বলেছেন বস আগের কিছু নিউ টোকেন এখানে দেখেছিলাম, এখন আসে না, হঠাৎ করে ন্যায় হয়ে গেল। ওকে, এগুলো আমাদের আপডেটের কারণে হয়। আমরা টিল নাও ইন ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করি, আপনাকে মাথায় রাখতে হবে ইন ডেভেলপমেন্ট এই জায়গাগুলোতে যেটা রিওয়ার্ড মিসিং হয়ে যায়, ডিস্ট্রিবিউশন মিসিং হয়ে যায়, মাথায় রাখবেন। এটা আবার বলছি, যদি কোনো রিওয়ার্ড মিসিং হয়ে যায় সেটা টেকনিক্যালি দেওয়াটা, অর্থাৎ সেটা আবার পুনরায় দেওয়াটা, এটা কঠিন একটা জব, ভেরি ডিফিকাল্ট জব। ঠিক আছে, এটা ইন ডেভেলপমেন্ট পর্যায়ে মানে এই সিচুয়েশনে পিছনের রিওয়ার্ড যদি কোনোটা একদিন ধরে মিস হয়ে গেল কোনো কারণে, কেন মিস হয় সেটারও ব্যাখ্যা আমি দিয়েছি আগেও। ঠিক আছে, যদি কোনো কারণে ডিস্ট্রিবিউশনে একদিনেরটাও যদি মিসিং হয়ে যায়, সাপোজ অ্যাফিলিয়েশনে মিসিং হয়, বুঝবেন প্রজেক্টে টেকনিক্যালি তারা দেওয়ার সক্ষমতা রাখে নাই, কোথাও না কোথাও একটা টেকনিক্যাল ইরোর ছিল। কিন্তু তার মানে এই নয় যে আপনি ওটা পাবেন না, এটা আমি পাবো না এরকম কখনোই ভাববেন না। এটা একসময় যখন স্মুথ হয়ে যাবে, এই যেমন আমাদের স্ট্যাকিং ফাইনালি এত স্মুথ, আপনি স্ট্যাকিংটা যখন শুরু করবেন সিঙ্গেল ডেজ কোনো কমপ্লেন কোনো দিন এটা আশা করি আমরা পাবো না, কারণ এটা টেকনোলজিক্যালি অনেক আপডেট, অনেক সাউন্ড। আমাদের বুঝতে হবে আমরা যখন নোট স্টার্ট করেছি তখন এর যে টেকনোলজি ইউজ হতো সেটা থেকে এখন ধীরে ধীরে আপডেট হচ্ছে। যেমন আমরা এখন ফেস করছি কমিউনিটি পেজ নিয়ে। ওকে, কারণ এখানে থাউজেন্ড ডাটা ট্রানজেকশন করতে হয়। সুতরাং যখনই কোনো একটা ইরোর আসবে বুঝতে পারবেন, অবশ্যই আপনারা জানাবেন, আমাদের গ্রুপে জানাবেন, আমরা সেটা চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য বা অ্যাকচুয়াল ব্যাখ্যাটা দেওয়ার জন্য কি প্রবলেমটা এখন হচ্ছে, আপনি কখন পাবেন বা আমরা কখন পেতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু ভুল বুঝবেন না বা বুঝবেন না যে ইচ্ছে করে তারা এটা করে, ব্যাপারটা এরকম নয়। টেকনিক্যাল টুকটাক ইরোর থাকতে পারে, যেমন নোডে কোনো সময় ইরোর পান না, কত সুন্দরভাবে চলে, এক সময় কতদিন পর্যন্ত গ্যাপ ছিল, আবার ঠিকই আপনার দিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা জিনিস। ক্লিয়ার? আচ্ছা, এবার একজন প্রশ্ন করেছে, আমি সবগুলো এবার প্রশ্ন উত্তর পর্ব নেব 2-3 মিনিট, হ্যাঁ, কারণ অনেক সময় হয়ে গেছে, আর আলোচনা দীর্ঘ করাবে না। আচ্ছা, একজন বলেছেন যে কবে আমাদের নিউ এক্সচেঞ্জারে আসতে পারে। অফকোর্স আমাদের পাইপলাইনে আরো অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে, এর আগেও বলেছি। আমাদের 10,000 হোল্ডার, 10,000 হোল্ডার হচ্ছে নেক্সট এক্সচেঞ্জারের জন্য রিকোয়ারমেন্ট। কারণ আমরা আমাদের প্রজেক্ট কোনো র্যাঙ্কিং এ আপনার টপ 20 নিচে যেগুলো আছে, আপনারা জানেন 600-এর উপরে এক্সচেঞ্জার আছে, আমরা এই ধরনের কোনো এক্সচেঞ্জারে আমাদের প্রজেক্ট উইলিংলি, আমাদের লিস্টিং টিম যারা আছে উইলিংলি সেখানে লিস্টিং করাবে না। যদি আপনারা করাতে পারেন, যদি টপ 20 লিস্টের নিচে থাকে, ওটাতে আমরা আমাদের যে টিম, তারা টিমের থেকে তারা লিস্টিং করাবে না। অর্থাৎ 20 নিচে থাকলে তার র্যাঙ্কিং অবশ্যই টপ 20-র মধ্যে থাকতে হবে, অর্থাৎ কোয়ালিটি এক্সচেঞ্জার হতে হবে। ওকে, তো কোয়ালিটি এক্সচেঞ্জারে আমাদের যেহেতু শুরু হয়েছে টপ 10 এক্সচেঞ্জারের মধ্যে একটা এমইএক্সি, সেটা দিয়ে, এবং যারা তাদের সাথে আমাদের একটা যথেষ্ট পার্টনারশিপ ছিল। যখন আপনার লিস্টিং হয়েছে তখন 1 CR প্লাস টোকেন আমরা এয়ারড্রপ দিয়েছি। সবকিছু মিলিয়ে নেক্সট এক্সচেঞ্জার অবশ্যই বাইবিট অথবা বিটগেট, যেটা আপনার লিওনেল মেসির স্পন্সর, বাট ভালো এক্সচেঞ্জার। সেগুলোতে আপনার আমরা রিজন অনুযায়ী এক্সচেঞ্জারগুলো আমাদের টিম হাইলাইট করছে, যেটা ধরেন ইন্ডিয়ান মার্কেটের জন্য কোন এক্সচেঞ্জার মানে সব থেকে বেশি ইউজার আছে, দেন আপনার চাইনিজ তারা কোনটা, সব জায়গায় আপনার সব এক্সচেঞ্জার অতটা পপুলার নয়। পপুলারিটি অনুযায়ী রিজন ভিত্তিক এগুলো আস্তে আস্তে আমরা আমাদের যে টিম আছে তারা ইয়ে করছে। নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে 10,000 হোল্ডার আমাদের হতে হবে। 10,000 তো হয়ে যাবে, 10,000 ইনশাল্লাহ। আচ্ছা, আর ট্রাস্ট ওয়ালেটে কবে থেকে রিওয়ার্ড? ট্রাস্ট ওয়ালেটে রিওয়ার্ড ক্লেম করা যাবে, আমি ঠিক এটা বুঝিনি। ট্রাস্ট ওয়ালেট থেকে কেন রিওয়ার্ড আপনি ক্লেম করতে পারবেন না? অবশ্যই ট্রাস্ট ওয়ালেটে থেকে রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। যদি না পারেন আপনার সিনিয়রকে ইয়ে করেন, দরকার হলে আমি দেখিয়ে দেবো কেন পারবেন না। ট্রাস্ট ওয়ালেট থেকে যদি আপনার প্রবলেম থাকে, আপনি এখানে কিউআর কোড আছে, কিউআর কোড দিয়ে আপনি এখনই আপনার ট্রাস্ট ওয়ালেটে যান। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনার যে ওয়ালেটের ডান দিকে আমি দেখিয়ে দিলাম, যেটা ডান দিকে যে স্ক্যানার আছে, ওই স্ক্যানারটা আপনি করুন।
আচ্ছা, ওল্ড টোকেন নিয়ে আলোচনা করেছেন। ওল্ড টোকেন রিওয়ার্ড আপডেটের পরে এখন কোন আপডেট চলছে সেটা বলে দিই। এখন আমাদের আপডেটের মেন সাবজেক্ট হচ্ছে কমিউনিটি পেজ ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের স্ট্যাকিং যে অ্যাফিলিয়েশন সেটা ডেভেলপমেন্ট, সেটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। এটার পরে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমাদের রিজার্ভ রিঅ্যালোকেশন সহ আরো কিছু আপডেট আসছে। তো এটার আপডেটের শেষেই আমাদের হচ্ছে এই যে আবার ওল্ড টোকেনের অপশনটা আবার ভিজুয়াল হবে উইদিন 2-3 বা 7 ডেজ এর মধ্যেই আমরা আবার অপশন পাবো। তবে দয়া করে এরপরে যখন আবার ভিজুয়াল হবে অনুরোধ করব আপনারা এটা ক্লেম করে নেবেন। ওকে, এনিওয়ে ম্যাটিক বাইন্যান্স থেকে ডিলিস্টিং হয়ে যাবে, তার থেকে আমাদের সমস্যা হবে না। এটা ডিলিস্টিং হয়ে যাচ্ছে, তারা পলে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইগ্রেশন হচ্ছে, আপডেট হচ্ছে, যেভাবে আমরাও আপডেট হয়েছিলাম কোনো একটা সময়। এটা কোনো বড় ইস্যু না, এটা প্রবলেম নাই। আর এটা আমাদের মধ্যে হাজার হাজার প্রজেক্ট তাদের সাথে আছে, সুতরাং সমস্যা নেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওকে ওকে, একজন বলছেন নোডের রিওয়ার্ড কবে থেকে যেদিন বাড়বে, এটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না কখন বাড়বে কিভাবে বাড়বে, বাট অলমোস্ট এতটুকু বলতে পারি। বাট বাড়বে এটা ফর শিওর, ভেরি সুন এটা বাড়বে। ওকে, বাট ঠিক কখন বাড়বে, একদিন বা 2 দিন বা 3 দিন, এটা আমি বলতে পারছেন, যে কোনো সময় বেড়ে যাবে। অর্থাৎ সুতরাং এখন যে অর্থাৎ আর্লিয়ার পার্সেজার অবশ্যই সে আগায় থাকবে ডেফিনেটলি। হ্যাঁ, অর্থাৎ একদিন পরে নেওয়া মানে আমি একদিন পিছিয়ে গেলাম, ওই অ্যালোকেশনটা আজকের বরাদ্দ থেকে আমি কোনো ভাগ পেলাম না। আর আগামীকাল যখন বাড়বে তখন সবার জন্যই তো বাড়বে, আপনার জন্য বাড়বে। আচ্ছা, হোল্ডার বাড়ানোর প্ল্যান, অফকোর্স হোল্ডার বাড়ানোর প্ল্যান বেসিক্যালি হচ্ছে আমাদের যখন এই পুরা আমাদের দুটা ফেজ আছে, এর আগেও বলেছি, একটা হলো অ্যাসেট গেনিং টাইম, অর্থাৎ এখন ইন ডেভেলপমেন্ট টাইম। এখন আমাদের হোল্ডার বাড়ানো হচ্ছে আমাদের মূল ফোকাস না, মূল ফোকাস হচ্ছে আমাদের প্রজেক্টের যে টোকেনমি বা ইকোসিস্টেম, এটা ডেভেলপমেন্ট। এটা যখন মিনিমাম একটা অবস্থায় আসবে তখন হোল্ডার বানানোর হাজার ফর্মুলা রয়েছে, তখন অটোমেটিক্যালি হোল্ডার বাড়বে। যখন হোল্ডার বাড়বে তখন অ্যাকচুয়ালি আপনার আমার অবস্থান অনেক নিচে থাকবে। অর্থাৎ কেন নিচে থাকবে, কারণ ওইটা তখন আমাদের মাইনিং করার যে রিওয়ার্ড, অর্থাৎ যেটা সুযোগ প্রজেক্ট এখন আমাদের দিচ্ছে মাইনার হিসাবে, সেটার রেশিওটা কমে আসবে অনেক। ওকে, তখন আপনার যে ডিজিটাল পদ্ধতির যে মার্কেটিং, হ্যাঁ, অনেক ধরনের যে অ্যাপ্লিকেশন, সেগুলো হচ্ছে আপনার, সেগুলোর মাধ্যমে অনেক ক্রেজি প্ল্যান, ক্রেজি ধরনের মার্কেটিং টিম, অনেক ইউটিউবার, অনেক ধরনের মার্কেটিয়ার কথা বলবে, হ্যাঁ, অনেক সেলিব্রিটি কথা বলতে পারে, নানান রকম মার্কেটিং হবে সেগুলো। ওকে, সেগুলোর মাধ্যমে হোল্ডার অটোমেটিক্যালি ইট উইল বি ক্রিয়েট। একজন কোশ্চেন করেছেন, আমার নোড আছে, পিওবি আছে, আমি যদি ওয়ালেট টিম, অফকোর্স আপনি 12টা ওয়ার্ড যদি রেখে দেন কোথাও সংরক্ষিত ভালোভাবে রেখে দেন, আপনি আশা করি যখন ইচ্ছা আপনি তখন এসে 12টা ওয়ার্ড আবার পুনরায় ইয়ে করে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আব্দুল বাতেন, উজ্জ্ব দেবে কি স্যার প্লিজ, টোটাল কত বার্ন হলো বলুন। ওকে, বার্ন আমরা অলরেডি, আমাদের তো বার্ন এখানে আপনার টোটাল বার্ন হয়ে গেছে, সেটা তো আমরা এখানে দেখতেই পারি। নিউ কন্টেন্ট অলমোস্ট আপনার প্রায় 213 কোটি, আর আগে যদি অলমোস্ট 300 crore অ্যাপ্রক্স অলরেডি বার্ন, অলরেডি ওভার। আমাদের যে মানে প্রজেক্টের যে প্ল্যান ছিল সেটা অলরেডি ওভার, দ্যাটস ওয়াই ইটস মানে রাইট নাও অলরেডি গোয়িং টু স্টপ, খুব সীমিত আকারে রাখা। ওকে, দেন ভাই নোটের কয়েন কত বাড়বে, আমি তো বললাম ভাই কত বাড়বে, এক্সাক্ট ফিগার আমি কি করে বলবো, এটা তো আপনার অ্যালোকেট করার পরেই আপনার, এই যে বলেই তো দিলাম, ম্যাথমেটিক রিজার্ভের 25%। ওকে, রিজার্ভ কিভাবে বাড়ে সেটাও বলেছি, থ্রু দ্য নোট সেল, থ্রু দ্য আপনার এনএফটি সেল, এক কথায় যদি বলি। হ্যাঁ, আবার একজন বলেন প্রাইস কিসের প্রাইস বলেন, পলিগন স্ক্যানে এত কোনো, আচ্ছা হোল্ডার কেন, যেটা আমাদের হোল্ডার সেটাই তো দেখাবে। এখানে আমাদের হোল্ডারই তো আছে আপনার 4000, ইটস এ রিয়েল হোল্ডার, যে আমরা একটা সুযোগ পাচ্ছি যে 4000 হোল্ডারের সময় আমরা একটা প্রজেক্টে আসলাম, যখন 4 লক্ষ হোল্ডার হবে তখন যদি কোনো প্রজেক্টে আসেন, নিশ্চয়ই আপনি 4 লক্ষ লোকের হোল্ডারের নিচে আসবেন, রাইট? অর্থাৎ আপনি তারপরে, সুতরাং আপনার সুযোগ 4 লক্ষ লোকের পরে সুযোগ তৈরি হচ্ছে। সো ইটস নট এ গুড সাইন। গুড সাইন হচ্ছে আপনি কি করে ফার্স্ট তার মধ্যে আমাদের ওল্ড টোকেন যেটা আবার আছে সেটা আবার এলিজিবল হবে, আপনি তখন আপনি আবার করে নেবেন, তবে অবশ্যই এবার মিস করবেন না। নোট সর্বনিম্ন কত দামে কেনা যাবে এবং কত থেকে দেওয়া আছে, এটা আপনি আপনার যিনি ইনভাইট করেছেন তার সাথে এখানে দেওয়া আছে। ওকে, বাট এখন তো বের হয়ে গেছি। ওকে, এটা আর করলাম না। আচ্ছা, তো পলিগন স্ক্যানের 4000 যেটা আছে সেটাই রিয়েল, এখনো পাইনি স্পেশালি এরকম কোনো রিওয়ার্ড আমার জানা নেই। যদি জানা থাকে, কারোর যদি কোনো ব্যাপার থাকে, আর কিছুদিন পর আমাদের এই আপডেটটা শেষ হওয়ার পরে আমাদের আরো স্ট্রং সাপোর্টিং ওপেন হবে। আপনার এ যাবৎকালে কত, কোথায়, কিভাবে আপনি কিনেছেন, কোন দিন কি ছিল না ছিল, টোটাল একেবারে ডায়াগনোসিস করে আপনাকে রিপোর্ট দিয়ে দেওয়া হবে।
যদি কারোর কোনো অসুবিধা থাকে, চিন্তা থাকে, ওকে, তারা হিসাব রাখতে ভুল করেন বা কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, ওকে। অ্যাম্বাসেডর বিষয়ে কিছু বলেন। অফকোর্স অ্যাম্বাসেডর পুল খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। আমরা এই আপডেট পরেই, অর্থাৎ পিওবি সেকশনের অ্যাফিলিয়েশন এটা স্টার্ট হওয়ার পরেই আমাদের অ্যাম্বাসেডর পুল স্টার্ট হবে। এটাও আমার মনে হয় ইন দিস মান্থ, এই মাস থেকে আমরা অ্যাম্বাসেডরের যে ফ্লেভার সেটা আমরা পেতে যাব, পাবো। কত দেশে নোড অপারেটর আছে? ভেরি গুড কোশ্চেন। এটা অ্যাপ্রক্স 40 কান্ট্রিজ এই মুহূর্তে আমাদের। এটা একটা আপনার কি বলা যায়, 40 কান্ট্রিজ, অ্যারাউন্ড 40টা কান্ট্রি। কোনো কান্ট্রিতে হয়তো একটা আছে, হ্যাঁ, বা কোনো কান্ট্রিতে 5টা আছে, এরকম সব মিলিয়ে। বাট 60-70% এশিয়ান। কতদিন 60% ডিসকাউন্ট থাকবে? ভেরি গুড। এটা ডিসকাউন্ট, এটা আনটিল 5000 পর্যন্ত, 65% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে, 5000 পর্যন্ত। কিন্তু মনে রাখবেন 100 নোট সেল হলে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, অর্থাৎ $100 করে বেড়ে যাবে, এটা কিন্তু বাড়বেই, হ্যাঁ। সুতরাং আবার এই 60% অফ থাকবে হচ্ছে আপনার 5000 পর্যন্ত, 5000 পর্যন্ত। 5000 এর পরে গিয়ে এটা আবার কিন্তু ভোটিং হবে, ওকে। তার মানে এর পরে এরকম চান্স পেতেও পারি, নাও পারি, এটা ডিপেন্ড অন দ্য মার্কেট সিচুয়েশন, ওকে। অ্যাম্বাসেডর কত কি করতে হবে? ডেফিনেটলি আপনার 100 নোড নেটওয়ার্ক অপারেটর আপনার নেটওয়ার্কে থাকতে হবে, দেন ইউ উইল বি অ্যাম্বাসেডর, ওকে। দেন আর কারো কোনো প্রশ্ন? আশা করি প্রশ্ন শেষ। ওকে, তো আশা করি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, হ্যাঁ। আর যদি কথা থেকে কিছুটা উপকার হয় সেটাই আমার সাথে কথা, ওকে। ধন্যবাদ, ভালো থাকেন সবাই।